জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বন্দে অহং শ্রীগুরুং শ্রীयुतपदामलं श्रीगुरुं वैष्णवांश श्रीरूपं सग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सवधूतपरिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितं च नमस्ते गुरुदेवाय सर्वसिद्धिप्रदायिने सर्वमङ्गलरूपाय सर्वानन्दविदायिने नित्यानंद नमस्कृतं प्रेमानंद प्रदायिने कलो कल्मषनाशाय जन्मपतये नमो नमः आनन्दलीलामय विग्रहाय हेमावतीर्च विसुन्दराय तस्मै महाप्रियरसपदाय श्रीचैतन्यचन्द्राय नमो नमः श्रीयद्वैतं नमस्कृतं कलिजनकृपानिधे गौरप्रेमप्रदानाय श्रीसीतापतये नमो नमः गदाधरमहं वन्दे माधवाचार्यनन्दनं राधाभावस्वरूपं चैतन्याभिन्नरूपिणं श्रीवासपण्डितं नौमि गौराङ्गो प्रियो वैष्णवं यस्य कृपालवेनापि गौराङ्गो जयते लीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमो नमः हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते तप्त कांचना गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते प्रणमामि हरिप्रिये वृंदावे तुलसी देवै प्रियावै केशवोषधे कृष्ण भक्ति पदे शैतवैतये नमो नमः श्री सनातन भट्टारुग्ण श्री गोपाल भट्ट दशरुग्ण ए चय कुशल करी चरण वंदन जहाँ हुए विघ्ननाश अभिष्ट वंचा कल्पतरुभ्यर्ष कृपा सिन्धुभ्यो पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो जय गौर नित्यानंद जय द्वैतचन्द्र गदाधर शिवशक्ति गौरभक्तवृन्द जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण श्री राधे गोविंद हरे कृष्ण
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরে হরি বল হরে হরি বল জয়তম সুরত পঙ্গুর্মম মন্দমতির্গতি মত সর্বস পদম রাধমদনম দিব্যাদ বৃন্দারণ্য কল্পদ্রুমাদ শ্রীমদ্রত্নগার সিংহস্ত শ্রীমদ্রাধ গোবিন্দ দেব পৃষ্ঠদেবী শিবমান স্মরামি জগন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মতাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে গুরবে গুরচন্দ্রায় রাধিকায় তদলয় কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো বিরামং নিগমতিলকম সাধনস্তমেন শ্যামং শান্তং রবিকরবসनं ভূষিतं গোদয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুগতে শতকৃত্যং ব্রহ্মগোপালদেশং পরম কৃপালু অতীব দয়ালু পরম দয়ালু অতি পাবন কর্মকারী শ্রী শ্রী মহাপ্রভু আজকে শ্রী শ্রী রাধা দামোদরের দ্বিতীয় দিবসে শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে পরম পতিত পাবন পরম উচ্ছল রস সমৃদ্ধ শ্রীমদ ভগবত রস আস্বাদন করার উপস্থিত সুদীশ্বর পিতৃমণ্ডলী মাতৃমণ্ডলী সকলের চিন্তা জানায় পরম দয়াল পাবন শ্রী গুরুদেবের বিশেষ অনুকম্পায় আজকে আমরা এই মহতী শ্রী শ্রী রাধা দামোদরের দ্বিতীয় দিনে যাহা আলোচনা করিব তাহার পূর্বে আমরা একটু পূর্ববর্তী পাঠের একটু রিভিউ করব। আমরা পুরো দামোদর মাসব্যাপী ভগবানের কথা শ্রবণ করার উদ্দেশ্য কি? শাস্ত্র বলছে শ্রবণ করব, আমাদের মঙ্গল হবে, তাই আমরা শ্রবণ করব। কিন্তু শ্রবণ করার পর আমাদের কর্মকে কীর্তন
এখন শুধু শ্রবণ করলে হবে না, যাহা শ্রবণ করবো তাহার কীর্তনও করতে হবে, তাই না? শ্রবণ করলাম, শুনলাম, এখান থেকে প্রসাদ একটু মুখে দিলাম, এরপর বাড়িতে যাওয়ার সময় কিছুই মনে রইল না, মঙ্গলটা কি হবে? হবে না। পরীক্ষিত মহারাজ যখন ভাগবত শ্রবণ করেছিলেন, তারপর তিনি আবার কীর্তন করেছিলেন, ভাগবত কথা তিনি কীর্তন করেছিলেন। তো এখন আমরা যদি শুধু শ্রবণ করি ভুলে যাই, কিন্তু যদি সেটা কারো কাছে বলার মতো মনে রাখতে না পারি, তাহলে তো শ্রবণ আমার মঙ্গলদায়ক হবে। তাই আমরা শুধু শ্রবণ করব না, আমাদের কিছু মনে রাখবো। আমরা গতকাল কি কি আলোচনা করেছি নিশ্চয়ই আপনাদের মনে আছে। গতকাল আমরা কি কি আলোচনা করেছিলাম? গতকাল আমরা আলোচনা করেছিলাম আমাদের সনাতন ধর্মে কেন এত মতভেদ, আমাদের মধ্যে এত মতভেদ কেন? আমরা যারা ধর্ম পালন করি, ধর্ম যাজককারীদের মধ্যে দেখা যাচ্ছে এক একজনের এক এক মত, এক একজন এক একভাবে ধর্ম পালন করি কেন? এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। দ্বিতীয়ত আমরা আলোচনা করেছিলাম একাদশী ব্রত নিয়ে। যতটুকু আমাদের সময়ে সংকুলান হয়েছে কিঞ্চিত মাত্র আমরা একাদশী ব্রত নিয়ে আলোচনা করেছিলাম। একাদশীর আলোচনা অনেক বিস্তৃত ব্যাপক, সেটা আমরা ক্রমে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব যাহার কৃপায়, যাহার আদেশ না হলে, যাহার অনুগ্রহ না হলে এই জগৎ আমার এই জনমটাই বৃথা হয়ে যায়। যার কৃপা না হলে আমার মানব জনমটা বৃথা হয়ে যায়, কোনো কাজে আসবে না। শাস্ত্র বলছে দীক্ষা বিহীনস্য মানব পশুবি সমান। দীক্ষা বিহীনস্য মানব পশুবি সমান। দীক্ষাবিহীন মানব জীবনটা হচ্ছে পশু সমান। কেন? শাস্ত্র এত বড় কঠিন কথা বলে দিয়েছে আমার জন্য। আর আমি তো মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছি, আমার যদি গুণ না থাকতো, আমার যদি সেরকম ভজন না থাকতো, আমার যদি সেরকম পুণ্য না থাকতো, আমি কি সেই ৮০ লক্ষ জীব জনি ভ্রমণ করি, এত কষ্ট করি মানব জন্ম কি এমনি এমনি পেয়েছি? তো শাস্ত্র বলছে এত কষ্ট করে আমি মানব জন্মটা পেয়েছি, কিন্তু বলছে না আমার জীবনটা নাকি পশুর সমতুল্য। মনে খুব কষ্ট পেলাম, তাই না? আসলে মনে খুব ব্যথা লাগবে। মানব জন্ম পেলাম, হস্তপদ পেলাম, আমি পৃথিবীর শ্রেষ্ঠ জীব, কিন্তু বলছে দীক্ষা বিহীনস্য মানব পশুরই সম। খুব কঠিন। তাহলে এই দীক্ষা জিনিসটা কি? কেন এটা নিতে হবে? প্রয়োজনীয়তাটা কি? অবশ্যই সেটা আমাদের উপলব্ধি অনুভব করা অতীব প্রয়োজন। তাই আজকে এই দীক্ষা কি এবং দীক্ষা আমরা কোথা থেকে নেব, কিভাবে দীক্ষা নিলে, কার কাছ থেকে দীক্ষা নিলে, এবং দীক্ষা নেওয়ার পর কি কর্ম করলে আমরা আমাদের এই মানব জীবনটাকে সার্থক করতে পারি, সে বিষয়টা নিয়ে আজকে হচ্ছে আলোচনা। যদি আপনাদের চরণগুলি কৃপা হয়, আপনাদের মতো মহাত্মাগণের যদি কৃপা হয়, যদি সাক্ষাৎ গুরুদেব যদি কৃপা করে, যদি জগন্নাথদেব কৃপা করেন, তাহলে হতে পারে। যদি দীক্ষা জিনিসটা জানতে হয়, তাহলে সর্বপ্রথম যিনি এই কৃপা করে দীক্ষাটা দিবেন তার সম্পর্কে আগে জানতে হবে। তো দীক্ষাটা দেন কে? দীক্ষাটা যিনি দেন তাকে আমরা কি বলি? গুরুদেব। এখন এই গুরুদেব কে? কাকে গুরুদেব বলা হয়? গুরুবাষ্টকমে বলা আছে সংসার দাবা নববিধ ত্রাণায় কারুণ্য ঘনা ঘনন্ত।
প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরু শ্রী চরণার সংসার গাবা নলবীর। অর্থাৎ এই সংসার সন্তপ্ত অনলের মধ্যে আমরা সবাই জ্বলছি, পুড়ে যাচ্ছি, অনুভব করছি, কিন্তু অনুভব করো আবার বুঝতে পারছি। এই মায়ার লাথি খাচ্ছি, সংসারের বাসনা ভোগ করছি, কষ্ট খাচ্ছি, চিতার ক্লেশ ভোগ করছি, আবার ভুলে যাচ্ছি। কষ্ট ভোগ করছি, কিন্তু আবার একটু মায়া আমাদেরকে রোগ লালসা দেখাচ্ছে, সেটা দেখে আবার যাত্রাটা ভুলে যাচ্ছে। কি যে কষ্ট করছি সে ভুলে যাচ্ছে, কি যাতনা আমার সেটা আমি ভুলে যাচ্ছি। এই জন্য বলছে যে সংসার দাবানলের লোক, এই সংসার দাবানলে দগ্ধ হচ্ছে এমন জীবের একমাত্র ত্রাণায় কারুণ্য ঘনা তাদের ত্রাণের জন্য এই সংসার সন্তপ্ত দাবানলে আমরা যারা পড়ে যাচ্ছি, আমাদের সকলের ত্রাণের জন্য, পরিত্রাণের জন্য, আমাদের সকলের মুক্তির জন্য, উদ্ধারের জন্য যিনি কৃপায় করুণা করে অতীব ঘন থেকে ঘনীভূত ভগবত প্রেম আমাদের হৃদয়ে প্রবেশ করিয়ে দিয়ে আমাদের হৃদয়ের যে কালিমাটা সেটাকে দূরীভূত করে, যিনি অনাদিরাদি গোবিন্দের শ্রীচরণ পাওয়ার মতো আমাদেরকে সুযোগ করে দেন, সেই পরম পুরুষ যিনি ভগবানের প্রতিনিধি রূপে, সাক্ষাৎ ভগবানের প্রতিনিধি রূপে আমাকে সেই সাক্ষাৎ ভগবানকে প্রাপ্ত করিয়ে দেওয়ার জন্য শুরু করি, তিনি হচ্ছে পরমদয়াল শ্রী। যার কৃপা না হলে কখনো এই মানব জন্মটাকে সার্থক করা যায়। গুরু, গুরু শব্দের অর্থ কি? গুরু শব্দের অর্থ তো এমনিতেই সাধারণত আমরা যদি অর্থগত বলি, গুরু মানে হচ্ছে ভারী, এটা হচ্ছে লঘু, আর একটা হচ্ছে গুরু। লঘু মানে হালকা কম, আর গুরু মানে হচ্ছে ভারী, অনেক ভারী। আমরা বলি না এটা খুব গুরু, ভারী। সাধারণ অর্থে গুরু শব্দের অর্থ হলো ভারী। কিন্তু এই গুরু শব্দটির মূল যদি আমরা ভূপত্তিগত ব্যাখ্যা করি, গুরু শব্দটির উৎপত্তি হচ্ছে গ্রী শব্দ, গ্রী। গ্রী শব্দের অর্থ হলো উপদেশ প্রদান। তাহলে গ্রী শব্দের অর্থ যদি উপদেশ প্রদানকারী হয়, তাহলে গুরুদেব আমাকে কি করবেন? উপদেশ দিবেন। এই তো গুরু আমাকে উপদেশ দিন। এখন শিক্ষক তো উপদেশ দিন, রৌদ্রে দৌড়াদৌড়ি করিও না, মিথ্যে কথা বলো না, সর্বদা সত্য কথা বলবো। আমি যদি না শুনি, আমাকে উপদেশ দেওয়া হলো, আমি যদি না শুনি, তাহলে কি আমার কল্যাণ হবে? এই জন্য বলছেন গ্রী, তিনি উপদেশ করেন। তাহলে ভূপত্তিগত অর্থ জানা গেল। গুরু শব্দটি গ্রী শব্দ থেকে উৎপন্ন। গ্রী শব্দের অর্থ হলো উপদেশ প্রদান। তাহলে গুরু শব্দের অর্থ কি? সকলে আমরা জানি, গুরু শব্দে অন্ধকার, গুরু শব্দে আলো বা তেজ। তাহলে যিনি গুরু শব্দে অন্ধকার, অর্থাৎ আমার হৃদয়ে যে অন্ধকার তমটা আছে, সেটাকে তিনি কি করবেন? তেজ বা আলোর মধ্য দিয়ে আমার হৃদয়ের সে অন্ধকারটা দূরীভূত করে। কিভাবে? আমরা সকলেই বলি, ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুষুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমো নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য। ওম প্রণব। ওম হলো সকল মন্ত্রের শুদ্ধি সাধারণত বলা হতো। বেদ, বেদের সারবস্তু হল
অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকা। আচ্ছা, অজ্ঞান তিমির অন্ধস্য, তিমির শব্দটির অর্থ কি? অত্যন্ত ঘন, অত্যন্ত গভীর। তাহলে অজ্ঞানের গভীরতম অন্ধস্য মানে অন্ধকার। আমি নিমজ্জিত আছি। তো গুরুদেব কি করবেন? জ্ঞান অঞ্জন রূপ শলাকা দ্বারা তিনি আমাকে সেখান থেকে উদ্ধার করবেন। আচ্ছা, মনে করুন জ্ঞান অঞ্জন শলাকা, আমি একটা অন্ধকার ঘরে আছি। সে অন্ধকার ঘরে আমি নিমজ্জিত আছি। বললো তুমি চোখ খুলো। আমি অন্ধকার করে চোখ বন্ধ করে বসে আছি, কিছু দেখতে পাচ্ছি। বলছে তুমি চোখ খুলো। চোখ খুললাম, অন্ধকারে কি কিছু দেখা যাবে? গভীর অন্ধকার ঘরে বা অন্ধকারে নিমজ্জিত স্থানে দুই চোখ মিলিত করল, কিছুই তো দেখা যাবে। তাহলে অন্ধকার করে চক্ষু মিলিত করলে কি আর চক্ষু নিমিলিত থাকলে কি আমি তো কিছু দেখতে পাবো? বলছেন না, চক্ষু উন্মিলিত ইয়েল, আমি চক্ষু মিলন করলাম কিন্তু অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না। কেন? কেননা আমার চোখের কোনো শক্তি নেই দেখার। যদি চোখের শক্তি থাকতো দেখার, তাহলে তো আমি আলো ব্যতীত অন্ধকারে তো দেখতে পারতাম। তাহলে চোখের শক্তি শুধুমাত্র যদি কোনো আলো আমার চোখের মধ্যে প্রবেশ করে, তাহলে সে আলোটা গিয়ে আবার যখন পুনরায় সে বস্তুর উপর পড়ে তাহলে আমি দেখতে পাই। তাহলে চোখের একটা বিশেষ ক্ষমতা আছে, তার মধ্যে আলো পড়ে সেটা যদি আবার প্রতিবিম্ব হয়ে ফিরে যায় তাহলে সে দেখতে পায়, নতুবা সে দেখতে পায়। চোখের ক্ষমতা শুধু এত। তাহলে অন্ধকার ঘরে যেমন দুই চোখ উন্মিলিত করলেও কিছু দেখা যায় না, তো গুরুদেব ভাবলেন তুই তো অন্ধকার নিমজ্জিত আছিস, তো তোর চোখ উন্মিলিত করলেও তুই দেখতে পাবি। তাই তিনি কি করলেন? একটা শলাকা নিয়ে আসলেন। কিসের শলাকা? বলে না তুই চোখ খুললেও দেখবি না, তাই কি করতো? জ্ঞানের শলাকা নিয়ে আসতেন। শলাকা মানে কি? কাঠি, জ্ঞানের আলো, জ্ঞানের কাঠি, জ্ঞানের তেজ নিয়ে তিনি আসলেন। বললেন যে দেখো আমি আলো জ্বালিয়ে দিয়েছি, জ্ঞান অঞ্জন শলাকা, জ্ঞানরূপ শলাকা আমি নিয়ে এসেছি। সে জ্ঞান অঞ্জনরূপ শলাকা সেটা কি? সেটা হচ্ছে গুরুদেব দীক্ষাকালে আমাদের কর্ণে মন্ত্র প্রদান করে। মন্ত্র তো প্রদান করে কর্ণে, প্রথমে কোন কর্ণে প্রদান করে? দীক্ষাকালে যারা দেখে নিয়েছে মনে আছে, প্রথমে ডান কর্ণে দেওয়া, তারপর বাম কর্ণে। দীক্ষা মন্ত্র দেওয়ার পূর্বে কিন্তু কর্ণে 1600 হরিনাম দেওয়া, অর্থাৎ কর্ণটাকে প্রথমে শুদ্ধি করা, পাত্রটাকে তৈরি করা। জানি যে বীজ মন্ত্রটা দেব, ধারণ করার মতো সেরকম শুদ্ধ পাত্র তো প্রয়োজন। তাই প্রথমে তিনি নামটা দিয়ে আমাকে শুদ্ধ করেন, কেননা সর্বমহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর তার নাম দিয়ে তিনি আমাকে শুদ্ধ করে নেন। তারপর তিনি বীজ মন্ত্রটা আমার কর্ণে দেন, প্রথমে দক্ষিণ কর্ণে। তাহলে সেই বীজ মন্ত্রটা হচ্ছে ব্রহ্মময়, সেই বীজ মন্ত্রটা হচ্ছে ব্রহ্মময়। কেননা জগতে একমাত্র ব্রহ্ম ব্যতীত অন্য কেউ তেজ প্রদান করতে পারে। এই যে সূর্যটা আলো দিচ্ছে, তাও ভগবানের শক্তি। সূর্য তো নিরন্তর ভগবানেরই তপস্যা করে। সূর্যদেব ভগবানের একটা শক্তির প্রকাশ। ভগবান যদি সে শক্তি না দেন তাহলে সূর্য কিছুই করতে পারবে না। তাহলে সূর্য যখন আলো দিচ্ছে, ব্রহ্ম, সে আলোটা ব্রহ্মের অংশ। তো ঠিক তেমনি গুরুদেব যে বীজ মন্ত্রটা দিচ্ছেন সেটাও হচ্ছে ব্রহ্ম। কেন? নাম ও নামই অভেদ। ভগবানের নাম এবং ভগবানের কোনো পার্থক্য নেই, একই বস্তু। তাই ভগবানের নামরূপ ব্রহ্মতেজ তিনি আমার কর্ণ দিয়ে তিনি কি করেন? আমার হৃদয়ে প্রবেশ করেন। দেখবেন
বিজ্ঞানীরা কিন্তু আলোক রশ্মি শরীরের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে শরীরের ভিতরে বিভিন্ন অংশে ছবি নেয়। এটা কিসের মাধ্যমে? আলোক রশ্মি কাঁচ নল শরীরের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে, তাই না? তো সে আলোটা কি করা যায়? ভিতরে প্রবেশ করানো যায় সুকৌশল। তো ঠিক তেমনি গুরুদেব এই বীজ মন্ত্রের দ্বারা অর্থাৎ জ্ঞানরূপ শলাকা দ্বারা এই ব্রহ্মতেজ কর্ণমূল দিয়ে আমার হৃদয়ে প্রবেশ করে আমার হৃদয়ে জন্মান্তরে, এই জন্মের নয়, বহু বহু জন্মে জন্মান্তরী যে কালিমা আছে, যে পাপরাশি আছে, সে পাপুর অন্ধকারকে তিনি দূরে সরিয়ে দিয়ে আলোকিত করেন। এখন এই যে তিনি আমার হৃদয়ে আলোটা জ্বালিয়ে দিয়েছে, বললাম যা তোর হৃদয়ে আলো জ্বালিয়ে দিলাম, এখন থেকে এই আলোটা জ্বালিয়ে রাখবি, বাবা কখনো নিভিয়ে রাখিস। যদি নিভিয়ে দিস তাহলে সেই জন্মান্তরে যে অন্ধকার আবার অন্ধকারই করবে। মনে করুন হাজার হাজার বছরের একটি অন্ধকার, হাজার হাজার বছর কেউ সেখানে প্রবেশ করে আলো জ্বালাবে, অন্ধকার, আপনি কি আলো জ্বালিয়ে দিলেন, কি হবে? হাজার হাজার বছরের অন্ধকার মুহূর্তের মধ্যেই চলে যাবে, তাই না? আবার যদি বাতিটা নিভিয়ে দেন, সে হাজার বছরের অন্ধকার আবার ঘরটাকে। তো জন্মান্তরের যে পাপরাশি আমার হৃদয়ে ছিল, গুরুদেব কৃপা করে আলো জ্বালিয়ে ব্রহ্মতেজ জ্বালিয়ে দিয়েছে, আলোকিত করে দিয়েছে। আমি কি করলাম? সেই আলোটা পেয়ে আলোটাকে জ্বালিয়ে রাখতে পারলাম না। তাহলে কি আমার হৃদয়টা আলোকিত থাকবে? অন্ধকারেই পর্যবেসিত। এই জন্য আমরা যারা গুরুদেবের কাছ থেকে দীক্ষা দিচ্ছি, দেখবেন অনেকে মন্ত্রটা ভুলে যায়, মনে থাকে না। থাকে কি? অনেকে দেখবেন কর্মক্ষেত্রে যায়, মায়েদের কিন্তু করে থাকে, মায়েরা কিন্তু করে। সমস্যাটা হয় বাবাদের, অনেক বাবারা আছে করেই না। অনেক জায়গায় মনে করুন কর্মকর্তাতে গিয়েছে, মনে করেন কোথাও একটা শ্রাদ্ধ করবো, তাই না? তো বলুন মন্ত্র করুন, একটু গুরু মন্ত্র স্মরণ করুন, তো ভুলে গেছি, আসমানটা করতে পারে, শিখাবন্ধন জানে না, পুষ্প শুদ্ধি জানে না, আসন শুদ্ধি জানে না, গুরু মন্ত্র ভুলে গেছে, কিছুই বলে না। সারাদিন কর্ম করতে করতে আমার দিনটা এত সময় আছে। মায়েরা তো বাড়িতে থাকে, ওনারা সব, বাবারা অনেকেই কিন্তু করে। সমস্যা হলো বাবাদের। এখন বিষয়টা হলো গুরুদেব কৃপা করে মন্ত্র দিয়েছে, সেটা কিন্তু স্মরণে রাখতে হবে, অন্তরে জ্বালিয়ে রাখতে হবে, নিভিয়ে রাখা অন্তত দিনে 2 বার, কমপক্ষে 2 বার, অর্থাৎ সকাল এবং সন্ধ্যা। যদি মধ্যাহ্নকালীন নাও করা যায়, গৃহস্থদের জন্য একটু কাটছাট আছে, গৃহস্থরা যদি না পারে তাহলে সকাল এবং সন্ধ্যা, কারণ সে সকালে বাড়ি থেকে বেরিয়ে যাবে, সকালবেলা সে করবে, আর যেহেতু রাত্রে সে আসবে, ফিরে আসবেই, রাত্রে অন্তত সে মন্ত্রটা যেন স্মরণ। এই জন্য গুরুদেবরাও আসতে বলে অন্তত বাবা সকাল সন্ধ্যা 2 বেলা অন্তত নামটাকে স্মরণ রাখিস, নামটাকে ভুলিস না, নামটাকে ছাড়িস না। এই নামটাকে তুই যদি ছেড়ে দিস তাহলে কেউ তোকে রক্ষা করতে পারে, কেননা একমাত্র এটাই সম্ভব। তো আসুন, সে নামের কি এমন শক্তি আছে, এ নামের কি এমন তেজ আছে যে আমাকে সাক্ষাৎ শ্রীহরির চরণ পাইয়ে দিতে পারে, এবং এ নাম যিনি দিবেন সেই গুরুদেবের কি এমন পাওয়ারটি আছে, কি এমন ক্ষমতা আছে, তিনি সাক্ষাৎ আমাকে সেই ভগবানকে পাইয়ে দিতে পারবেন এই নামের। তো আমরা সেই গুরুদেব সম্পর্কে তো আগে জানতে হবে। যদি সৎ গুরুদেব থেকে এই মন্ত্র না নেওয়া হয় তাহলে কিন্তু সমস্যা আছে, কারণ এই বীজ মন্ত্র সৎ পাত্র থেকে আসতে হবে, না হলে কিন্তু হবে না। এখন সেই গুরুদেব সম্পর্কে শাস্ত্রে কি বলা হচ্ছে?
শাস্ত্র বলছেন গুরুদেবের কিছু মহিমা কীর্তন করছেন। আমরা অনেকেই গুরুদেবের যে প্রণাম মন্ত্রগুলো, এগুলো নিয়ে আমাদের একটু সমস্যা আছে। এই গুরুদেবের প্রণাম মন্ত্রগুলো আমরা সঠিকভাবে অনেকে বুঝি না, এলোমেলো অর্থ করে ফেলি। তখন আমরা গুরুদেবকে ভগবানের আসনে বসিয়ে। যেমন একটি মন্ত্র আছে, ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকার অর্থ কি? সবই তো আমরা বলি। আসলে সংক্ষিপ্ত শব্দের অর্থ জানার জন্য একটু ব্যাকরণগত অর্থ জানাবেন। যারা মোটামুটি ব্যাকরণ পড়েন তাদের জন্য সহজ, যারা একটু ডিকশনারি নিয়ে ঘাটাঘাটি করেন, কিছুদিন সংস্কৃত নিয়ে পড়াশোনা করেন, তাদের জন্য সহজ। আর যারা একেবারেই পড়ি না, যত ভালো বাংলায় জানি না কেন, সংস্কৃত পড়তে গিয়ে একটু অর্থের হেরফের হয়। কারণ সংস্কৃতে কিছু কিছু অর্থ আছে যেটা আপনি সংস্কৃত অভিধান থেকে জানতে হবে, সাধারণ বাংলার সাথে একটু কম মিলে, কিছু কিছু ক্ষেত্রে মিলে না। তো অখণ্ড মণ্ডলাকার অর্থ কি? যিনি এই অখণ্ড মণ্ডল, অখণ্ড মণ্ডলাকার, এই অখণ্ড মণ্ডল কি করেন? ব্যক্তম, ব্যাপৃত হয়ে আছে। তাহলে অখণ্ড মণ্ডল, অখণ্ড মণ্ডল বলতে কি বুঝেন? যেমন এই বিশ্বমণ্ডল, বিশ্ব পরিমণ্ডল বলি না আমরা, আসলে এই জড়জগৎটা কিন্তু ভগবানের স্থান থেকে অনেক দূরে সত্য, কিন্তু তাহা কি ভগবানের সৃষ্টির একটি অংশ নয়? কেননা একটি সৌরজগৎ যদি হয়, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ভলকান, যতগুলো গ্রহই থাকে, পৃথিবীটা কি তার থেকে আলাদা? সবগুলোই কিন্তু ভগবানের সৃষ্টি, সবগুলো থেকে ভগবানের খেয়াল আছে। কিন্তু কোনো কিছু তিনি তাহার থেকে দূরে রাখেন, কোনো কিছুতে নেই তিনি এমনটাও নয়, অর্থাৎ তিনি সর্বত্র ব্যাপী আছে। তাহলে এই অখণ্ড মণ্ডল ব্যাপী ব্যক্তম येन চরাচর, সমগ্র এই অখণ্ড মণ্ডল ব্যাপী তিনি কি করছেন? অবস্থান করছেন। এই অবস্থানে আমি কি করছি? তৎপদং দর্শিত, সমগ্র বিশ্ব এই অখণ্ড মণ্ডল ব্যাপী আমি তাহার চরণটাকে দর্শন। তৎপদং দর্শিত, তাহলে এই অখণ্ড মণ্ডল ব্যাপী, এই চরাচর ব্যাপী আমি কি করছি? তাহার চরণটাকে দর্শন করছি। তাহার চরণ, ভগবানের চরণ নাকি গুরুদেবের চরণ? প্রশ্ন বিষয়, তাই তো? তৎপদম দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। বুঝতে হবে মন্ত্রটা কার? গুরুদেব। তাহলে আমি এই অখণ্ড মণ্ডল ব্যাপী সাক্ষাৎ আমার গুরুদেবের চরণটাকে আমি দর্শন করি। কিন্তু ভগবানের কথা বলা হয়, যেহেতু গুরুদেবের প্রণাম মন্ত্র, গুরুদেবের চরণটাকে আমি দর্শন করি। কারণ শাস্ত্রে বলা হচ্ছে গুরুর চরণ, গুরুর চরণ অমূল্য ধন, বসলে তুই পাবিরে রতন। সে রতনটা কি? অনাদিরাদি গোবিন্দের শ্রীচরণ। এখন গুরুদেবের চরণ যদি আমি বন্দনা না করি, সেই গুরুদেবের চরণটাকে যদি আমি দর্শন করতে না পারি, সেবা করতে না পারি, আমি তো অনাদিরাদি গোবিন্দের চরণ সেবা করার যোগ্যতা লাভ করব। আগে তো গুরুদেবের চরণ সেবা শিখতে, কেননা গুরুদেবের সেবা হয় ভগবানের বলে। অর্থাৎ যেমন ভগবানের সেবা, গুরুদেবের সেবাটাও তেমনি। তো আমি যদি প্রথম স্টেপ যদি আমি অগ্রসর না হই, তাহলে তো ভগবানের চরণ সেবা করতে গিয়ে আমার ভুল হয়ে যাবে, তাহলে তো আমি সাক্ষাৎ সেবা থেকে দূরে পড়ে যাব। তাই সাক্ষাৎ ভগবান বলছেন না, আগে তোর কাছে আমি প্রাথমিক কি পরীক্ষার জন্য পাঠিয়ে দিয়েছি আমার প্রতিনিধি, আগে তুই তার সেবা কর। যদি তার কাছে সেবায় উত্তীর্ণ হতে পারিস, পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিস, তোর আর ভয়ের কোনো কারণ নেই, তোকে রক্ষা করার জন্য আমি আছি। যা আগে গুরু সেবা। আচ্ছা, দেখেছেন গুরুদেবের শরণাপন্ন না হয়ে কেউ ভগবানকে লাভ করেছে? অত্যন্ত দুষ্কর। প্রহ্লাদ করেন, আমরা প্রহ্লাদের কথা বলি, ধ্রুব মহারাজের কথা বলি, গুরুদেবের কৃপা ব্যতীত কেউ ভগবানকে লাভ
লাভ করেন। সবাই গুরুদেবের কৃপা নিয়ে কিন্তু ভগবানকে লাভ করেছে। ধ্রুব তো বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, কৃপা করলেন নারদ, না কৃপা না হলে তো লাভ করা যাবে না। কৃপা পেলেন, সাক্ষাৎ পদ্মপলাশনে চলে তাকে দর্শন ভগবানের ছটফট করছে, আর এই তো এখন গুরুদেবের কৃপা পাই, কি করে তাকে দর্শন কৃপা পাইয়ে দিলেন, তারপর তিনি এসে দর্শন। তাহলে কেমন গুরুদেব? সাধারণ গুরুদেব। আচ্ছা, ধ্রুব যে ভগবানকে লাভ করেছিল সে কি শুধু গুরুদেবের কৃপাতে লাভ করেছিল? শাস্ত্র বলছেন না, সাক্ষাৎ গুরুদেবের কৃপা লাভ করতে হলে ভজন করতে হবে। গুরুদেবের কৃপা নিলে ভগবানকে লাভ করা যাবে এমন শাস্ত্রে কোথাও নির্দেশনা নেই। সাক্ষাৎ স্বয়ং ভগবান আসিও যদি আমাকে গুরুমন্ত্র প্রদান করে, তথাপি আমার মুক্তি হবে না। কেন? কারণ ভজন না করিলে কেউ ভগবানকে লাভ করিতে পারিবে না, এটা শাস্ত্রীয় শিক্ষা। তারপর আরো একটা গুরু প্রণামের মন্ত্র নিয়ে আমাদের সংশয় হয়। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। গুরুদেব পরম ব্রহ্মা, তস্মৈ শ্রী গুরুবে। এই শ্লোকটা নিয়ে কিন্তু বিশাল গল্প। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু। গুরু হচ্ছেন ব্রহ্মা, গুরু হচ্ছেন বিষ্ণু, গুরু হচ্ছেন মহেশ্বর। আসলে কি তাই এই কথা বলা হচ্ছে? এটা কি আসলে বলা হচ্ছে? এটা আমাদের একটু এলোমেলো হয়ে যায়। একটু এলোমেলো তো হবে, কারণ সংস্কৃত তো আর আমরা সচরাচর তেমন একটা পড়ি না। এই জন্য যারা পড়ি তাদের জন্য কোনো সমস্যা নেই, যারা একেবারে পড়ি না তারা হয়তো একটু এলোমেলো হতে পারে। তো এই জন্য একটুভাবে জানতে হবে। মন্ত্রগুলো আমরা সচরাচর বলি, জানি। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। মানে কি? অর্থাৎ স্বয়ং ভগবানের থেকে সর্বপ্রথম ভাগবত জ্ঞানকে লাভ করেছিলেন, ব্রহ্মাকে প্রদান করেছিলেন। কৃষ্ণ হতে চতুর্মুখ হয়ে কৃষ্ণ সেবন্মুখ, ব্রহ্মা হইতে নারদের পতি। তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কাকে প্রথম জ্ঞান দীক্ষা দিয়েছিলেন? ব্রহ্মাকে। তো এই ব্রহ্মা কিন্তু যদি বেদজ্ঞান জগতে প্রচার না দিতেন পরম্পরা করে, ব্রহ্মা থেকে যদি গুরু পরম্পরা না আসতো, তাহলে আমরা কি সে কৃপা পেতাম? ব্রহ্মা বলতেন, না আমি যেহেতু লিখে আর কাউকে কৃপা করবো না, এতটুকু পর্যন্ত বাস। তাহলে জগৎবাসী কি কৃপা পেত? তাহলে আমাদের আদি শুরু থেকে ব্রহ্মা আমাদেরকে কৃপা দিয়ে আসছে। যেমন মনে করুন আপনার পিতা, আপনি বলবেন পিতা, পিতার বাবাকে কি বলবেন? পিতা মহ। তার বাবাকে কি বলবেন? প্রপিতামহ। তার বাবাকে কি বলবেন? বিদ্য প্রপিতামহ। পিতা কিন্তু আছে, আছে কি নাকি পিতা বাদ চলে গেছে? পিতা আছে, পিতা পিতামহ প্রপিতামহ সকলের কিন্তু পিতা আছে, কিন্তু সেটা ক্রমান্বয়ে পরিবর্তিত হয়েছে। তো ঠিক তেমনি ব্রহ্মা তো অনেক আগেই, সবার শুরু থেকেই তিনি ভগবানের কাছ থেকে প্রাপ্ত হওয়ার পর তিনি ক্রমান্বয়ে দিয়ে যাচ্ছেন, কৃপা দিয়ে যাচ্ছেন, পরম্পরাভাবে পাঠিয়ে দিয়েছে। তো সে ব্রহ্মা হচ্ছেন গুরু, কেননা তার থেকে গুরু পরম্পরা এসেছে। তো বিষ্ণু, হ্যাঁ, যেহেতু ব্রহ্মাকে সর্বপ্রথম বিষ্ণু অর্থাৎ কৃষ্ণই দীক্ষা দিয়েছিলেন, তাহলে কৃষ্ণ হচ্ছে সকলের আদিগুরু। তাহলে ব্রহ্মা গুরু, বিষ্ণু গুরু, গুরুদেব মহেশ্বর। এই মহেশ্বর থেকে অর্থাৎ শিব থেকেও কিন্তু একটা গুরু পরম্পরা এসেছে। গুরুদেব পরম ব্রহ্ম, এতক্ষণ বললাম কি? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। আর গুরুদেব পরম ব্রহ্ম। ব্রহ্ম হচ্ছে যিনি জ্যোতির্ময়, নিরাকার। এই নিরাকার ব্রহ্ম বলতে আমরা বুঝি কি? যার কোনো আকার নেই। শাস্ত্র তা বলছে নিরাকার মানে নির্দিষ্ট আকার নাই যায়, তাকে বলা হয় নিরাকার। নির্দিষ্ট আকার মানে কি? অসংখ্য আকার। ভগবানের এত আকার, এত রূপ গণনা করে বলা যাবে না, গুণে কখনো শেষ করা যাবে না।
বর্ণনা করে কখনো শেষ করা যাবে না, তাই এটা অনির্দিষ্ট। অনির্দিষ্ট মানে কি সংখ্যাহীন না, অনির্দিষ্ট মানে যেটার কোনো সংখ্যা গণনা করে শেষ করা যাবে। তো সেই নিরাকার অর্থাৎ নির্দিষ্ট আকার নাই যার, তিনি হচ্ছে নিরাকার। সে নিরাকার ব্রহ্ম, সে নিরাকার ব্রহ্ম। তাহলে কি ব্রহ্মা হচ্ছেন গুরু, বিষ্ণু গুরু, মহেশ্বর গুরু এবং নিরাকার যে ব্রহ্ম তিনিও কৃপা করছেন। অতএব তসময় সেই গুরুগুলো অর্থাৎ সেই সকল গুরুদেবকে আমি প্রণাম। অর্থাৎ আমি যার কাছ থেকে এখন কৃপা নিয়েছি শুধুমাত্র তিনি গুরু নন, পরম্পরাক্রমে যাদের কাছ থেকে এই কৃপাটা এসেছে আমি সকলকে প্রণাম। বিষয়টা তো এরকম। তো আমরা কি বলি? আমরা বলি না গুরু বিষ্ণু, অতএব গুরুই হচ্ছে বিষ্ণু। এবার বসিয়ে দিলাম গুরুদেবকে ভগবানের সিংহাসনে, গুরু পূজা করলেই হবে, কৃষ্ণ পূজার কোনো প্রয়োজন নেই। অনেকে কিন্তু এমনটা মনে করে। তো যা হোক, আজকে আমরা জানবো গুরুদেবের লক্ষণ কি, কোন কোন গুণ থাকলে সদ্গুরুদেব বলা যায়। আমরা গতকাল একটি গ্রন্থের কথা আলোচনা করেছিলাম, যে গ্রন্থটা কলিযুগের সিদ্ধান্ত শাস্ত্র। বলুন তো সেই গ্রন্থটা কি? মায়েরা অনেকেই ছিল, বাবারা অনেকেই ছিল, মনে আছে? আমরা কোন গ্রন্থের কথা আলোচনা করেছিলাম গতকাল? যে গ্রন্থটা কলিযুগের সকলের জন্য সিদ্ধান্ত শাস্ত্র। কোন গ্রন্থটি? শ্রী শ্রী হরিভক্তি বিলাস, সকলের জন্য সিদ্ধান্ত শাস্ত্র। এটা শুধুমাত্র বৈষ্ণবীয় গ্রন্থ নয়, এটা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস অর্থাৎ কলির সকল জীবের জন্য সিদ্ধান্ত শাস্ত্র। তো সেই হরিভক্তি বিলাসে গুরুদেবের লক্ষণ বর্ণনা করা হয়েছে। মন্ত্রটি মুক্তাবলী গ্রন্থ থেকে হরিভক্তি বিলাসে সংগৃহীত হয়েছে। অবদাতন্ময় শুদ্ধ সচিতাচার তৎপর আশ্রমী ক্রোধহিত বেদবিদ সর্বশাস্ত্রবিদ শ্রদ্ধাবান সুদর্শন প্রিয়বাগ প্রিয় দর্শন শুচি সুবেশ স্তরুণ সর্বভূত হিতরতা বিমানমতি পূর্ণ অহম তা বিমর্শক সগুণর্ছা সুখী তদিকৃতজ্ঞ শিষ্যবৎসল নিগ্রহানুগ্রহ হে সপ্তম হোমমন্ত্র পরায়ণ উহা ভোহ প্রকারত শুদ্ধাত্ময় কৃপালয় ইত্যাদি লক্ষণযুক্ত গুণ সাদগী গরিমানিধি। অর্থাৎ এই মন্ত্রটিতে গুরুদেবের সকল লক্ষণ বর্ণনা করা হয়েছে। আমরা একটু শ্লোকটাকে বিশ্লেষণ করি। অবদাতময় শুদ্ধ শোষিতা চার তৎপর যাহার বংশ পাতিত্যাদি দোষী। কে গুরুদেব হবে? সদ্গুরুদেব কে হবে? যাহার বংশে পাতিত্যাদি দোষী। পাতিত্যাদি মানে কি? তার বংশের কেউ পতিত হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, অধঃপতনে চলে গিয়েছে, এমনটা কেউ নেই। তারপর বলা হচ্ছে যিনি স্বয়ং পাতিত্যাদি দোষী এবং যিনি কখনো পাতিত্যাদি দোষ যার মধ্যে নেই। কঠিন শর্তযুক্ত। গুরুদেব হওয়া কিন্তু এত সহজ। যিনি সাক্ষাৎ অনাদিরাদি গোবিন্দকে পাইয়ে দিবেন, অনাদিরাদি গোবিন্দের চরণ আমাকে দর্শন করিয়ে দিবেন বাবা, তো সাধারণ গুণবান ব্যক্তি কি গুরুদেব হতে পারবেন? কেমন শর্ত? যার বংশে কেউ পাতিত্যাদি দোষ নেই, কেউ পতিত হয়েছে, অধঃপতনে গিয়েছে, এমন কেউ নেই, এবং স্বয়ং যার মধ্যে কোনো দোষ নেই, পাতিত্যাদি দোষ নেই। তারপর বলা হচ্ছে যিনি আশ্রমে, যিনি কোনো না কোনো আশ্রমে আছেন, স্বীয় বিহিত আচারে রত, অর্থাৎ যিনি যে আশ্রমে আছেন সে আশ্রম নিয়ে যিনি সর্বদা ব্যস্ত। ক্রোধ অহিত, যিনি ক্রোধহীন, ক্রোধ অহিত,
যার মধ্যে কোনো ক্রোধ নেই। আমরা যে গুরুদেবের কাছ থেকে কি পেরিয়েছি তার মধ্যে কি ক্রোধ নেই? আচ্ছা, ক্রোধ থাকবে না এমনটা শাস্ত্র। এই ক্রোধ রহিত বলতে কি বোঝানো হচ্ছে? ক্রোধ রহিত বলতে এই বোঝানো হয়েছে যে কাম কৃষ্ণ কর্মর্পণে ক্রোধ ভক্ত দেশিজ, লোভ সাধু সঙ্গে হরি কথা, মদ কৃষ্ণ গুণগানে। এই আমাদের যে ষড়রিপু হয়েছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, তো যিনি গুরুদেব তার মধ্যে কি এগুলো নেই? থাকবে। তবে পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে কি, এই ষড়রিপুগুলোকে তিনি কি করবেন? নিয়ন্ত্রণে রাখবেন। স্বাভাবিকভাবে আমরা ষড়রিপুকে নিয়ন্ত্রণে রাখতে পারি না, এই ষড়রিপুটাকে তিনি নিয়ন্ত্রণে রাখবেন। তো এই নিয়ন্ত্রণে রাখবেন, তো গুরুদেবেরও ক্রোধ থাকবে। কেমন? ভক্ত দেশে তিনি শিষ্যকে ভগবতমুখী করার জন্য যেমনি উপদেশ প্রদান করবেন তেমনি আবার শাসনও করবেন, কেননা শিষ্য কাকে বলে? শিষ্য কাকে বলে? আমাদের গুরুদেব যদি ঠিক আছে, শিষ্য কাকে বলে? আমাদেরকে গুরুদেব যদি কিছু একটা বলে আমরা সাথে সাথে কি করি? গুরুদেব আমাকে, আমি গুরুদেবের কাছে যাবো, গুরুদেব আমাকে পতাকা দিয়েছে, আমি গুরুদেবের কাছে যাবো না। শাস্ত্র বলছে না। শিষ্য কাকে বলে? সম্যকরূপে যে শাস্ত্র দ্বারা শাসিত। সম্যকরূপে, কেননা শ্বাস, শিষ্য শব্দটি এসেছে শ্বাস ধাতু। শ্বাস শব্দের অর্থ হল শাসিত। শ্বাস শব্দের অর্থ শাসিত, তালুক্য আকার দন্তাস, শ্বাস। তাহলে সম্যকরূপে যে শাস্ত্র দ্বারা শাসিত তাকে বলা হয় শিষ্য। তাহলে গুরুদেব তো অশাস্ত্রীয় বাক্য দ্বারা তো আমাকে শাসন করবেন, তিনি শাস্ত্র বাক্য দ্বারা আমাকে শাসন করবেন। তাহলে কি করতে হবে? গুরুদেব আমাকে শাসন করবেন, যে শিষ্য সে শাসনের অন্তর্ভুক্ত থাকবে সেই কিন্তু ভগবানকে লাভ করার পথে উন্মুখ হবে। আর যে গুরুদেবের শাসনের ভয় পালিয়ে যাবে, গুরুদেবের কাছে থাকবে না, অমান্য করবে, অবজ্ঞা করবে, সে কিন্তু ভগবত অনুগ্রহ কখনো লাভ করতে পারে। কেন গুরুদেব কেন শাসন করবেন সেটা কিন্তু ব্যাখ্যা করতে হবে। এখন এই শ্লোক বলা হচ্ছে বেদবিদ, এবং গুরুদেব হচ্ছে বেদবিদ, বেদে পারঙ্গম, যিনি বেদের তত্ত্ববিদ, সর্বশাস্ত্রবিদ, সর্বশাস্ত্রে যাহার সুবিপুল জ্ঞান থাকে। শ্রদ্ধাবান অসুরস্য, শ্রদ্ধাবান যার মধ্যে শ্রদ্ধাবোধ থাকে। অসুরস্য, যিনি অসুর, সুর শব্দের অর্থ হল হিংসা, আর অসুর শব্দের অর্থ হল অহিংসা, যার মধ্যে কোনো হিংসা থাকবে না। প্রিয়বান, যিনি সর্বদা প্রিয় কথা বলবেন। প্রিয় দর্শন, যিনি সর্বদা প্রিয় দর্শন, অর্থাৎ যিনি কখনো দেখবেন, কিছু কিছু মানুষ আছে যাদেরকে দেখলে একটু ভক্তিও লাগে না, তাদেরকে বলা হয় কি কুৎসিত চেহারা। তাদেরকে দেখলে মানুষের চেহারা দেখলে মানুষের মনে একটু ভয় লাগে, দেখবে অনেক দাড়ি গোফওয়ালা, কদাকার, কুৎসিত, এদেরকে দেখলে মানুষের একটা ভয় লাগে। গুরুদেব হচ্ছেন প্রিয় দর্শন, যার পদকটা দর্শন করলে এমনিতে মনে যাবে হৃদয়টা, তিনি সর্বদা প্রিয় দর্শন। তার পদকটা হবে কেমন? গুরুদেবের পদকটা যেহেতু তিনি ভগবানের প্রতিনিধি, তার পদকমল হবে অত্যন্ত সুন্দর, যাহাকে দেখিলে কি হবে? হৃদয়ে কৃষ্ণ নাম। কি বলি? যাকে দেখিলে মনে বা মুখে আসে কৃষ্ণ নাম, তাহাকে জানিবে তুমি বৈষ্ণব। প্রদত্ত গুরুদেবকে দেখলে যদি আমার হৃদয়টা বিগলিত না হয়, গুরুদেবকে দেখলে যদি আমার মুখে একটু নাম না আসে, তাহলে কি করে তিনি গুরুদেব? তাই না? তো গুরুদেবের দর্শনটা হবে তেমনি প্রিয় দর্শন। তাকে দেখলে যেন কারো হিংসা জাগবে না, ভালোবাসাটা জাগবে, তার প্রতি ভালোবাসাটা জাগবে। এটা বলা হচ্ছে প্রিয় দর্শন, সূচি, এবং তিনি সর্বদা শৌচ পবিত্র থাকবেন।
তারপর তিনি সুবেশধারী যুবা। দেখবেন যুবা মানে কি? যুবা মানে হচ্ছে যুবক। তো গুরুদেব কি বৃদ্ধ হবে না? গুরুদেব কি চুল থাকবে না? দাঁত পড়ে যাবে? তো গুরুদেব কি বৃদ্ধ হবে না? তাহলে যুবা বলতে কি বলা হচ্ছে না? শাস্ত্র বলছে যে যুবা মানে হচ্ছে তার বয়স হবে, তিনি বৃদ্ধ হবে, কিন্তু তার হৃদয়টা থাকবে কারণ বৃদ্ধ হলে মানুষ কি হয়তো কেটকেটকে হয়ে যায়, সবার সাথে কথা বলতে ভালো লাগে না, পছন্দ করে না। গুরুদেব যতই বয়স্ক হোক না কেন, তার হৃদয়টা থাকবে তার বলে কেন তার বিনিময় কি করে হবে? বলেন অনাদিরাদি গোবিন্দ সর্বদা নবী নবী নবী। তিনি কখনো বৃদ্ধ হন না। ভগবান কি কখনো বৃদ্ধ হন না? তিনি চিরকিশোর নটবর। ভগবান যেমন চিরকিশোর নটবর, তাহার বদনা যিনি করবেন তার হৃদয়টাও চিরকাল চিরকিশোর নটবরের ভাবখানায় তার হৃদয়। তিনি যতই বৃদ্ধ হবেন তার হৃদয়ের মধ্যে চিরকিশোরীর সেই প্রেমভক্তি ভাবখানা থাকবে। তাহলে তিনি কি কখনো বৃদ্ধ হতে পারেন? তার শরীরের অবয়ব পরিবর্তন হতে পারে, কিন্তু মনটা কখনো বৃদ্ধ হবে না। তাই তিনি দেহ দিয়ে নয়, তিনি মনোগতভাবে সর্বদা যুবক। শাস্ত্র ব্যাখ্যা এরকম দিচ্ছেন। তারপর বলা হচ্ছে সর্বভূত হিতে নীরব। দেখবেন কোন কোন গুরুদেব আছে প্রণাম করেছেন, হয়তো গুরুদেব তো আমার অপরাধ হবে, আমরা দেখতে পেয়ে রাখবো তার শিষ্য গুরুদেবের শিষ্য প্রণাম করলে একটু জপতের একটু মাথায় লাগে না, ওনার মনে তো একটু কষ্ট থাকে। আমার শিষ্যকে তো আমার শিষ্য ওনার জন্য দাঁড়িয়ে একটু কষ্ট থাকে, এরকম ভাবটাখানা কিন্তু গুরুদেবের মধ্যে থাকবে। সর্বভূত হিতে বিরত। সর্বভূত, ভূত মানে কি? ভূত মানে কি শুধু মানুষ না, যাদের জীবন আছে সকলেই, সকল জীবের সর্বভূত হিতে বিরত। তুই একার শিষ্য, কোথা থেকে এসেছিস জানা প্রয়োজন। তার কাজ হচ্ছে কৃপা। তিনি সবাইকে কৃপা করবেন। আরে দেখে নিলে কৃপা করবেন এমনটা তো না। গুরুদেবকে দর্শন করলেই তো কৃপা দিতে, তাই না? গঙ্গাকে স্পর্শ করলে পবিত্র হয়, কিন্তু সাধু দর্শনই তো পবিত্র, স্পর্শ তো লাগে। গঙ্গারা পড়াশো হলে পশ্চাতে পাবন বৈষ্ণব দর্শনে পবিত্র করো তোমার। তাহলে বৈষ্ণব যদি দর্শনেই পবিত্র হয়, তাহলে গুরুদেব দর্শনই তো পবিত্র, তাই না? তাই তিনি সর্বভূত হিতে নীরব। আর একটা গুণ কি? ধীমান। ধীমান স্থির। গুরুদেব তো ওনার ভিতরে যেমন গাম্ভীর্য থাকবে, যেমন শাস্ত্র জ্ঞান থাকবে। কারণ শাস্ত্র বলছে বিদ্যা দদাতে বিনম্র, বিদ্যা বিনয় দান। তো বিদ্যা যদি বিনয় দান করে, যিনি যথার্থ জ্ঞানবান প্রাজ্ঞ, তিনি সর্বদা ধীর স্থির চঞ্চল। তাই তিনি ধীমা, অত্যন্ত শান্ত স্থির প্রাজ্ঞবান, স্থিরমতি। তার মনটা সর্বদা স্থির চঞ্চল, পূর্ণ অহিংস, বিবেচক, বাৎসল্যাদি গুণ। বাৎসল্যাদি গুণ, বাৎসল্যাদি গুণ মানে কি? তিনি যেহেতু গুরুদেব, তিনি কোন চরিত্র অভিনয় করছেন? পিতার চরিত্র অভিনয় করছেন। আমরা গুরুদেবকে কিভাবে জানি? পিতার অভিনয়, তাই তো? গুরুদেব হচ্ছেন আমাদের পিতা। যেমন পিতা, আমাদের প্রথম পিতাকে, আমাদের প্রথম পিতা হচ্ছে কে? আমি যে যার থেকে আমাদের সৃষ্টি হয়েছে, অনাদির আদি গোবিন্দ তো সকলের পিতা, জগতের পিতা কৃষ্ণ যে আমাদের বা পিতৃদেবী পাতকের জগতে, জগতের সকলের পিতা হচ্ছে কৃষ্ণ। কিন্তু যেহেতু আমি জন্মগ্রহণ করেছি এই জন্মে, তো আমার তো এখানে একটা পিতা আছে। তো যিনি, যার থেকে, যার বীর্য থেকে আমার জন্ম হয়েছে, পিতা তো তিনি। তাহলে তিনি হচ্ছেন আমার প্রথম পিতা। দ্বিতীয়
প্রথম পিতা আমার গুরু, দ্বিতীয় গুরু হচ্ছে মাতা। যেহেতু পিতার বীর্য প্রথমে মস্তক, সেখান থেকে মাতৃগর্ভে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হওয়ার পর আমার জন্ম হলো। তাহলে সর্বপ্রথম পিতার বীর্য, যিনি আমাকে মস্তকে ধারণ করেছেন, তিনি ধারণ না করলে আমার কখনো জন্মই হতো না। অতএব জনক প্রথম গুরু, পিতা হচ্ছে প্রথম, দ্বিতীয় গুরু হচ্ছে যে মাতা। তাহলে তৃতীয় গুরু হচ্ছে আমার দীক্ষা গুরু। তাহলে আমার প্রথম গুরু কিন্তু পিতা। আমরা যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছি তাকে পিতা বলি, নিজের পিতাকে পিতা বলি। এরকম জগতে আছে, নিজের পিতাকে পিতা, অথচ শাস্ত্র বলছে জনক প্রথম গুরু। জনক হচ্ছে প্রথম গুরু, যার থেকে আমার জন্ম। পিতা গুরু প্রথমে আমাদের জন্ম যাহা হইতে, জনক প্রথম গুরু জানিবা সাক্ষাতে। ও পিতা মাতা প্রথম গুরু, আমাদের জন্ম যাহা হইতে হয়। ও পিতা মাতা প্রথম গুরু। পিতা মাতা হচ্ছে প্রথম গুরু, শাস্ত্র বলছে, ভাগবতে বলছে। কখন? যখন সুদামা গিয়েছিল কৃষ্ণের রাজ্যে, যখন গিয়েছিল সুদামা, তখন সুদামাকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি দ্বারকার রাজা, তিনি সুদামার চরণ ধুইয়ে দিলেন। চরণ ধুইয়ে দিয়ে তাহার চরণ ধৌত জল চরণিত বিপ্রপাদক তিনি গ্রহণ। আর শুধু বলছেন, তুমি কোথায় রাজা আর আমি কোথায় সামান্য গোষ্ঠী হলো, তুমি আমার চরণ করছো না। ব্রাহ্মণ গুরু, পিতা মাতার গুরু ঠিক, কিন্তু ব্রাহ্মণ জন্মদায়ী। ব্রাহ্মণ জগতের গুরু, জগতের সকলের গুরু ব্রাহ্মণ। অতএব তোমার চরণোদক দিয়ে কি করবো, আমি আমার এই তামিত হৃদয়টাকে শান্ত। দেখুন কেমন শিক্ষা। তো দেখো, পিতা মাতা আমাদের প্রথম গুরু। তারপর হচ্ছে, আমরা তো বলি পিতা মাতা প্রথম গুরু, যে আমরা পরবর্তীতে অন্য গুরুর নিকট যাই। কেননা আমার সাক্ষাৎ পিতা মাতা যদি আমাকে কৃষ্ণ চরণে উন্মুখ করতে পারে, তাহলে তৃতীয় গুরুর আমার কোনো প্রয়োজন নেই। শাস্ত্র বলছে, আপনার পিতা যদি সাক্ষাৎ আপনাকে কৃষ্ণ পাইয়ে দিতে পারে, তাহলে তৃতীয় গুরুর কোনো প্রয়োজন নেই। কিন্তু আমার পিতা মাতা যদি সেটা সম্ভব না হয়, তখন আমাকে তৃতীয় গুরুর নিকট যেতে হয় না। আমার পিতার পক্ষে সম্ভব নয়, আমার মাতার পক্ষে সম্ভব নয়, তখন আমি তৃতীয় গুরুর নিকট। জগতে কি এরকম নেই যে পিতা গুরু তার থেকে তার সন্তান দীক্ষা নিয়েছে? এমন নেই। অসংখ্য আচার্যদের বলে গেছে, পিতার কাছ থেকে দীক্ষা নিয়েছে। কেননা তিনি ভগবানকে পাইয়ে দেওয়ার মতো সামর্থ্য রাখেন, শক্তি রাখেন। তারপর গুরুদেবের আরো গুণ কি? ভগবত হৃদয় কৃতবুদ্ধি। তিনি সর্বদা ভগবানের পূজায় নিরত। চতুর্বিধ শ্রী ভগবত প্রসাদ সাধন তৃপ্তম হরিভক্ত সঙ্গম কৃতৈব তিন ভজত সদৈব বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। শ্রী রাধিকা মাধবৈর পারম মাধুর্য গুণ লীলারূপনন্দম প্রদক্ষিণায়াশ্চাদনুরূপস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। শ্রী রাধিকা মাধবৈর পার মাধুর্য লীলা গুণরূপ প্রদক্ষিণাশ্চ। তাহলে যিনি সর্বদা রাধা মাধবের সেবায় ব্যাপৃত থাকেন। শাস্ত্র বলছে কি? ভগবত হৃদয় কৃতবুদ্ধি, সর্বদা নীরব। তিনি রাধা মাধবের সেবা যেমন করেন, রাধা মাধবের লীলাও নিত্য তিনি আস্বাদন করেন, প্রতিক্ষণ আস্বাদন করেন। তিনি সারাক্ষণ কিন্তু রাধা মাধবের লীলা আস্বাদন। আর আমরা তো গুরুদেব আসলে কি করি? আমাদের জড় জগতে
কথা গুরুদেবের কাছে বলতে 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 আমাদের মনে হয় যেন না গুরুদেব তো কৃপা করে এসেছেন, মনের মধ্যে অনেক দুঃখ, অনেক কালিমা বলে যদি গুরুদেবের কাছে বলি হয়তো হৃদয়টা পাতা হয়ে যাবে। কারণ গুরুদেব তো এসেছে এগুলো নেওয়ার জন্য, নাকি? গুরুদেব এসেছেন আমাদের কালিমাগুলো নেওয়ার জন্য, আমাদের পাপগুলো নেওয়ার জন্য। তো বলবো কার কাছে? গুরুদেবের কাছে তো করতে হবে। তো আমাদের যত সমস্যা সব গুরুদেবের কাছে। গুরুদেব বলে বাবা কঠিন বিপদে পড়লাম, দীক্ষা দিয়েও আমি বিপদে আছি। আমি দীক্ষা দিলাম কেন বাবা? তোর ভজন সাধনের জন্য, তোর ঘরের সমস্যার সমাধান করতে আমি আসিনি, তোর পরিবারের সমস্যার সমাধান করতে আসিনি, তোর বাড়ির সমস্যার সমাধান করতে আসিনি, আমি গ্রামের সমস্যার সমাধান করতে আসিনি। আমি এসেছি কি জন্য? তোর যেন ভগবত মতো মুখ হয়, এই জড় জগৎটা ভারী দিয়ে তুই কিভাবে ভগবানের মতো মুখ হবে, তুই সে ঘুরে ফিরে আমাকে জড়জাগতিক বিষয় দিচ্ছিস। তুই তো এসে আমাকে জিজ্ঞাসা করি বাবা কিভাবে বদল করলে আমি ভগবানকে লাভ করতে পারবো, সেটা জিজ্ঞাসা না করে তুই আমাকে যত সংসারের কথা বলছিস। আরে বাবা এটার জন্য তো আমার প্রয়োজন নেই, এটার জন্য তো অন্য ব্যক্তি আছে, মেম্বার আছে, চেয়ারম্যান আছে, থানা আছে, পুলিশ আছে, আদালত আছে, অনেক সমস্যার সমাধান আছে। ওই সমস্যাকে আমি সমাধান করতে এসেছি? আমরা তো গুরুদেব থেকে বিচারক বানিয়ে দিচ্ছি। গুরুদেব বিচারক, গুরুদেব মেম্বার, গুরুদেব চেয়ারম্যান, এটি সব বিচার করবে। গুরুদেব সে দায়িত্ব নেননি। গুরুদেব আমার জন্মে জন্মান্তরের পাপ রাশি নিয়ে গেছেন কেন? আমার হৃদয়টাকে শান্ত করে দিয়েছেন। এখন থেকে তুই বোধনা কর। যেদিন গুরুদেব আমাকে কৃপা করেছেন সেদিন কি করেছেন? গুরুদেব আমার সকল পাপ রাশিকে নিয়ে আমাকে নবাগত শিশুর ন্যায়, নবাগত শিশু, নব সত্যজাত শিশুর মতো আমাকে পবিত্র করে দিয়েছে। তাহলে সেদিন যদি আমি শুদ্ধ সত্য পবিত্র হয়ে গুরুদেব আমার সকল পাপ রাশি নিয়ে আমাকে শুদ্ধ সত্য করে দিবেন, তো আমি কি করলাম? গুরুদেবের কাছ থেকে নামটা নিয়ে আরো পাপ করছি। এখন এই পাপের ভার পেয়ে একবার তো নিলেন তিনি দেখতে দিয়ে, আবার যে আমি পাপ করেছি পাপের ভার কে নিয়ে, সে জানাই তো আমি চলে যাব। তা অতএব সাবধান, আমাদের কিন্তু ভক্তির পথে উন্মুখ হতে হবে। এক গুরুদেব আসলে আপনার ব্যক্তিগত কথা বলার প্রয়োজন নেই। আপনার যদি শারীরিক সমস্যা হয় আপনি একজন ফিজিশিয়ানের কাছে যাবেন, আপনার যদি মনের সমস্যা হয় আপনি একজন মানসিক ডাক্তারের কাছে যাবেন, কিন্তু ভগবত কথা জানার জন্য আপনি গুরুদেবের কাছে, আপনি ভগবত কথা জানার জন্য গুরুদেবের কাছে। কারণ এই জড় জগতের চিকিৎসা করার জন্য জাগতিক ডাক্তার আছে, গুরুদেব আছে মনের ডাক্তার, ভগবত প্রেমের ডাক্তার। আপনি তার কাছে সে দিন না, অন্য কোনো কাজ নিয়ে যাবেন। আপনি গুরুদেবের কাছে চাইবেন, কি চাইবেন? আপনি গুরুদেবের কাছে কৃপা চাইবেন। কিভাবে? এই গুরুদেব আপনি কৃপা করুন, আপনার সেবা করার সুযোগ দিন, কেন আপনার সেবা করলেই আমি অনাদিরাদি প্রকৃতির সেবা করার সুযোগ। তাই গুরুদেব হচ্ছেন ভগবত হৃদয়কৃত বুদ্ধি, শিষ্য বৎস। গুরুদেব সর্বদা শিষ্যকে, বৎস মানে কি? বৎস মানে প্রিয়, বৎস মানে সন্তান, বৎস থেকে বৎসল, এখানে প্রিয় অর্থে ব্যবহার, শিষ্য প্রিয়, যিনি শিষ্যদেরকে আদর করে ভালোবাসেন, নিগ্রহ ও অনুগ্রহে সক্ষম এবং হোমমন্ত্র পরায়ণ, তর্ক বিতর্কে প্রকারজ্ঞ এবং যিনি শুদ্ধচিত্ত ও কৃপারাময় ইত্যাদি লক্ষণ বিশিষ্ট গুরুই গরিমার এই বিষয়। এই হরিভক্তি বিদেশে এই শ্লোকগুলোতে টোটাল গুরুদেবের লক্ষণগুলো বর্ণনা করা হয়ে গেছে। এখন দেখবেন এই লক্ষণগুলো যদি গুরুদেবের না থাকে, তিনি যদি সর্বশিষ্য মেজকে বগত করায় না হন, তিনি যদি মৎস্য আহারী হন, তাহলে কি হবে? আপনার প্রতি কি হবে? শাস্ত্র তো বলছে তিনি সর্বদা রাধা মাধবের সেবায় নিরত, তিনি সর্বদা রাধা মাধবের পূজায় কৃতবুদ্ধি, তিনি ভগবত প্রসাদ ব্যতীত অন্য কিছু গ্রহণ করেন। তাহলে গুরুদেবের জন্য তিনি কখনো মৎস্যাসী, মাংসাহারী, মদ্যপান, নেশাহত, নেশায় যিনি নেশাযুক্ত
এবং যিনি পাতিত্যাদি দোষে দোষযুক্ত তিনি কখনো গুরুদেব হতে পারেন। এই জন্য শাস্ত্র বলছে এই সমস্ত গুণগুলো যার মধ্যে থাকবে তিনি হচ্ছেন সদ্গুরু, আর যার মধ্যে এই গুণগুলো থাকবে না তিনি সদ্গুরু হতে পারেন। শাস্ত্র স্পষ্ট বলে জরিমতি বলছে। বিষ্ণু স্মৃতিতে বর্ণনা করা হয়েছে পরিচর্যা যশ লাভলেপ্স, পরিচর্যা যশ লাভ লিপ্স। শ্লোকটার অর্থ বলি, এটা আরো অত্যন্ত গুলো। পরিচর্যা যশ লাভ লিপ্স, লিপ্স মানে কি? লিপ্সা, পাওয়ার আকাঙ্ক্ষা, পাওয়ার বাসা। তাহলে একটা হচ্ছে পরিচর্যা, একটা হচ্ছে যশ লাভ, আর একটা হচ্ছে অর্থ লাভ। এই তিনটি যার মধ্যে থাকবে শিষ্যা শিষ্যা গুরু নহি, তাহলে যিনি শিষ্যের কাছ থেকে পরিচর্যা লাভ করেন, যশ লাভ করার জন্য, অর্থ লাভ করার জন্য শিষ্য করবেন, গুরু নহি, তিনি কখনো গুরু পদে অভিষিক্ত হবেন না। শাস্ত্র অকাট্যভাবে বলে দিয়েছে। আমি শিষ্য করছি, যত শিষ্য করবো তত বেশি অর্থ পাবো। ধনী ধনী ব্যক্তি যারা তাদেরকে ধরে ধরে শিষ্য বেশি বেশি অর্থ নাকি? যারা দরিদ্র এসে প্রণাম করবে তার থেকে দৃঢ় থাকে, কিছু নেই, অর্থ নেই, প্রণাম করে 2 টাকা দেয়। এই শিষ্যের অবস্থা। যে শিষ্যের অনেক অর্থ থাকবে, অনেক টাকা থাকবে, দেখলে আমাকে ভালো ভালো বস্ত্র দিবে, অনেক টাকা দিবে, হাজারে হাজারে লাখে লাখে, সেই শিষ্য। এই যে অর্থ পাওয়ার লিপ্সা, যিনি শিষ্য করেন তিনি গুরু নন, তিনি অর্থ লিপ্সু, তিনি ভণ্ড প্রদান। এই ধরনের গুরুদেবের থেকে কখনো দীক্ষা দিলেন। যদি আপনি দীক্ষা নিতে পারেন, শাস্ত্র তো বলে দিচ্ছি, আপনি নিতে পারেন, তাতে কিছু দেয় আসে, যেমন করবো তেমন করবো, আপনাকে কেউ বাধা দিবে না, উপদেশ দিবে। নিখিল শাস্ত্র আমাদেরকে উপদেশ দিচ্ছে, শাস্ত্রের দেশে হাত ধরে নিয়ে যাচ্ছে, বলছে না তোমাকে পালন করতে হবে না। নিখিল শাস্ত্র আমাদেরকে উপদেশ দিচ্ছে, শাস্ত্ররূপে ভগবান আমাদেরকে উপদেশ দিচ্ছে। উপদেশ আর আদেশ এক নয়, আদেশ হলো পালন করতেই হবে বাধ্যতামূলক, আর শাস্ত্র আমাদেরকে কি দিচ্ছে? উপদেশ। উপদেশ গ্রহণ করলে ভগবান, না গ্রহণ করলে আমার ক্ষতি। তাই নিখিল শাস্ত্র আমাদেরকে উপদেশ দিচ্ছে, ভালো মন্দ দুদিক দেখিয়ে দিচ্ছে। ভগবান আমাদের মধ্যে বিবেক বুদ্ধি দিয়েছে, তুমি ভাবো, চিন্তা করবে, গ্রহণ করবে কি করবে, আমাদের উপর ছাপিয়ে দেবে। আমাদের সনাতন ধর্মের বিশেষত্ব এই, কোনো কিছুই আমাদের উপর ছাপিয়ে দিবে। সুন্দরবাবু বুঝিয়ে, বাবা তোমাকে আমি দিক নির্দেশনা দিলাম, বুঝিয়ে দিলাম, এই পথে গেলে এতটুকু প্রাপ্ত হবে, এই পথে গেলে এতটুকু প্রাপ্ত হবে। অতএব তুমি নিজেই চিন্তা করে দেখো পথে তুমি যাও, তোমার চেতনাটাকে তুমি কোন দিকে ডাকে। অতএব নিখিল শাস্ত্রের কথা, যিনি শিষ্যের নিকটতে পরিচর্যা যশ ও ধনাদি লাভের কামনা করেন, তিনি গুরু পদের উপযুক্তই নয়, উপযুক্তই নয়। গুরু হতে তো তাকে উপযুক্ত করে, উপযুক্তই। তারপর বলছে কৃপা সিন্ধু সুসম্পন্ন সর্বসত্ত্ব উপকারক নিস্পৃহ সর্বতা সিদ্ধ সর্ববিদ্যা বিষয় সর্বসংশয় সংচ্ছেদ অনলস গুরু রাহুত। অর্থাৎ যিনি কৃপা সিন্ধু সুসম্পূর্ণ, অর্থাৎ সর্বগুণ সম্পূর্ণ, সর্বভূতের উপকারী, নিস্পৃহ সর্বতভাবে সিদ্ধ, সর্ববিদ্যা বিষয়, সর্বসংশয় চেতনা ও নিরলস, তিনি গুরু নামে অভিহিত। একজন গুরুদেব হচ্ছে কেমন, দেখো বলা হয় রগবাস। রাত্রে আমরা সবাই ঘুমিয়ে পড়ি, পাহারা দেখে, পুকুরে পাহারা দেখে। একজন গুরুদেব হচ্ছে পুকুরের শিষ্যকে সর্বদা পাহারা দেবে, আমার শিষ্য কোনো ভুল পথে চলে যাচ্ছে কি। আর আমি যাকে নাম দিয়েছি সে কখনো ভুল পথে চলে যাচ্ছে। যদি সে ভুল পথে যায়, তার উদ্ধার লাগে
আমাকে বারবার জন্মগ্রহণ করতে হবে, কারণ আমি যাদেরকে কৃপা করছি, যাদেরকে দীক্ষা দিচ্ছি, তাদের উদ্ধার না হওয়া পর্যন্ত আমার উদ্ধার নেই। গুরুদেব হওয়া বাবা এত সহজ। আমি দীক্ষা দিয়ে দিলাম, কিছু অর্থ পেলাম, আর বাবা এই জন্মে কিছু লাভ করলাম, কিন্তু জন্মে জন্মে আমি বেঁধে গেলাম। তাই সবাই দীক্ষা দিতে চায় না। বৃন্দাবনে অনেক বড় বড় মহাত্মারা পড়ে আছে, দীক্ষাই দেবে, ওনারা দীক্ষা দিচ্ছে। আমি দীক্ষা দেবো, কিন্তু তোকে দীক্ষা দেবো, তুই কি করবি দীক্ষা নিয়ে? তুই তো অধপথে যাস, তুই যদি দীক্ষা নেওয়ার পর আমার কথা না শুনিস, বেটা তোর জন্য কি আমি আবার অনেক কষ্ট করে মহান জনমটা পেয়েছি, তোর জন্য কি আমি আবার ব্যর্থতার করতে বসিত হব? না, আমি এই জনমটাকে হেলায় হারাতে চাই। এখন তাহলে কলিজীবের গতি কি হবে যদি আমরা দীক্ষা না পাই? বলছেন দীক্ষা বিহীন হচ্ছে মানব পশু কিছু না, তাহলে তো আমরা সবাই পশু দেখে যাবো, আমাদের কি হবে? বলছেন না, তারপরও নবদ্বীপ থেকে, বৃন্দাবন থেকেও অনেক বাবাজিরা আসেন, যারা সাক্ষাৎ ভগবানের বংশধর, ভগবানের রক্ত যাদের দেহে এখন বিরাজমান, তারা কৃপা করে আসছেন। তথাপি তাহারা দিবেন না, তথাপি করুণা করে তারা আমাদেরকে দিয়ে যাচ্ছে, তাদের জন্য, আমাদের ভালোর জন্য দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা সেটাকে অবহেলা করি, সেটাকে কি করছি? ব্যর্থতায় পর্যবেসিত করছি। আমরা সদ্গুরুদেবের কাছ থেকে কৃপা নিয়ে সেটাকে কি করছি? কলঙ্কিত করছি। দোষটা কার? দোষটা মানুষ। উনি যদি নবদ্বীপ থেকে না আসেন, ওনাকে কোনো সমস্যা হবে? নবদ্বীপ ওনাদের ভগবান যা দিয়েছে তা দিয়ে ওনাদের চলবে, ওনাদের পরবর্তী বংশধর চলবে, ওনাদের প্রয়োজন নেই, এত অর্থ কি ওনারা দিতে, তাই না? তাহলে ওনারা এই দেশে আসেন কেন? অর্থের জন্য না, ওনারা আসছেন না এই দেশে গিয়ে যদি প্রচার করি। কিন্তু এখন প্রচার করতে এসে তিনি কৃপাও দিলেন, এখন কৃপা দিয়ে তিনি তো ঠিকই গেলেন, বাবা আমি কাকে কৃপা দিলাম? এমনিতেই হরিভক্তি বিলাসে নির্দেশনা আছে, গুরুদেব এবং শিষ্য দুজনের মধ্যে অন্তত 1 বৎসর সহবাস করতে হবে। কেমন? গুরুদেবের অধীনে শিষ্য থাকবে, তিনি যাকে দীক্ষা দিবেন 1 বছর তাহাকে পরীক্ষা করিবেন। 1 বৎসর পর্যন্ত তাহার অধীনে থাকবে, তিনি তাহাকে বিহিত উপদেশ দিবেন, পরিচর্যা শিখবেন। যদি 1 বৎসরের মধ্যে তাহাকে যদি উপযুক্ত মনে হয় যে না এই ব্যক্তিকে দীক্ষা দিলে, এই ব্যক্তিকে নাম দিলে সে নামের মর্যাদা রাখতে পারবে, তাহলে তিনি নাম দেবেন, না হলে তিনি নাম দিবেন। এখন গুরুদেবরা তো আসে, এসে আমাদের দেশে পরীক্ষাও নিচ্ছে, কারণ এসে সহজে কৃপা করে দিচ্ছে। কেননা নিত্যানন্দ বংশ, নিত্যানন্দ তো যে চায় তাকে দেয়, যে না চায় তাকেও দেয়, আসন তাহলে নাম বিলিয়ে দেয়। তো ওনারা নিত্যানন্দ বংশ পরম্পরা, হ্যাঁ অনেকে আছে, যেমন আমাদের গুরুদেব গঙ্গামাতা বংশ, গঙ্গামাতার আত্মদ, তো যারা নিত্যানন্দ বংশ, গঙ্গামাতার আত্মদ, সে নিত্যানন্দ বংশ থেকে। তো ওনারা এসে কেউ অদ্বৈত পরিবার থেকে, কেউ গদাধর পরিবার থেকে, কেউ শ্রীনিবাস আচার্য থেকে, তাও তো ভগবানের বংশ। তো ওনারা এসে তো কৃপা করে যাচ্ছে, সে পরীক্ষাটাও আমাদেরকে করছে। তাহলে আমাদের কি উচিত নয় গুরুদেব যে এসে আমাদেরকে পরীক্ষা না করে অযাচিতভাবেই কৃপা দিয়ে যাচ্ছে, সেটার মর্যাদা রক্ষা করা? এটা কি আমাদের দায়িত্ব এবং কর্তব্য নয়? তিনি যদি এসে নাম না দিতেন যে বাবা এসে দেখি তোর মধ্যে কতটুকু রাখতে পারে, না তোকে দিয়ে হবে না, বাদ দিয়ে দিবে, আমি কি দীক্ষা জোর করে নিতে পারবো? দীক্ষা কি কখনো জোর করে নেওয়া যাবে? তো দীক্ষা নিতে হবে কিভাবে? দীক্ষা নেওয়ারও বিধান আছে। সেই 1 বছর শিষ্য গুরুদেবের সেবা করবে, গুরুদেব যা যা আদেশ দিবেন তা তো পালন করবে। গুরুদেব যদি সেবায় সন্তুষ্ট হয় না, এই আমার সেবা যথার্থ করতে পেরেছে, তাহলে সে রাধা মাধবের সেবা যথার্থভাবে করতে পারে, বিচ্যুত হবে, তাহলে সে কৃপা পাবে। এখন আমাদের গতি কি? আমরা যে নাম নিয়ে যথেচ্ছা করছি, যেখানে খুশি যেখানে সেখানে আহার করছি, এই যে বিবাহের অনুষ্ঠানগুলো কমিটি সেখানে হচ্ছে, চুমার করে খাচ্ছি, খুব আনন্দ করে খাচ্ছি, মজা করে খাচ্ছি,
কি খাচ্ছি? অবক্ষ বক্ষণ করছি। একটা কমিউনিটি সেন্টার মানে যেখানে অবক্ষ বক্ষণ করা হয়, আপনারা বুঝেছেন। এই কমিউনিটি সেন্টারে আমাদের অনুষ্ঠানগুলো কেন হবে? সেখানে আমরা খাচ্ছি, আমি নাম নিয়ে কি করছি, আমি অমুক গুরু শিষ্য বাবা, কিন্তু কালকে দেখলাম আপনি রাতের বেলা বিবাহের আশেপাশে সেখানে খাচ্ছেন। আপনার পাশের একটা দাঁড় বাড়িতে যদি অনুষ্ঠান হয়, না দাঁড় বাড়িতে অনুষ্ঠান গিরিদেরই হয়ে যাবে, ওখানে গেলে সমাজ হবে, আর ওখানে রাতের বেলা এসে আপনি বিবাহের অনুষ্ঠানে ম্লেচ্ছদের সাথে বসে তাদের সে পাতিলে বসে আপনি খাচ্ছেন, সেখানে সমাজের কোনো সমস্যা হচ্ছে না। সমস্যাটা হচ্ছে গিরিদারির মধ্যে একটা দাঁড় বাড়িতে হয়েছে, আমি সেখানে খাবো না। এই যে আমার মন মানসিকতা চেতনা, অর্থাৎ নাম নিয়ে আমি খেলা করছি, জানেন আগুন নিয়ে খেলা করা কত ভয়ানক কাজ। আগুন এমন এক বস্তু, সে অবুঝকেও কখনো ক্ষমা করে না। বাচ্চা শিশু আগুনের মর্ম বুঝে না, তাকেও ক্ষমা করে। তো সেই গুরুদেবের দীক্ষা মন্ত্রটা কি আমরা বলেছি? ব্রহ্মতেজ, ব্রহ্মশক্তি। ভগবান যদি ব্রহ্মময় হন, ভগবান যদি সূর্য হন, দীক্ষাটা হচ্ছে তার কি কৃপা, আলো। তো কৃষ্ণ সূর্য সমমায় অবতারে মৃত্যুতে বলল, কৃষ্ণ যদি সূর্য সম হয়, আলোটা যদি তার কৃপা হয়, তার যদি নাম হয়, তাহলে সে নামের কি আছে? সূর্যের তাপের যেমন দাহিকা শক্তি আছে, তেজ আছে, উষ্ণতা আছে, ঠিক তেমনি ভগবান যদি জ্যোতির্ময় হন, তার জ্যোতিরও নামের তেজ আছে, দাহিকা শক্তি আছে। সে দাহিকা শক্তি ক্রমান্বয়ে আমাকে পুড়িয়ে দিবে, ধ্বংস হয়ে যাবে। তাই নাম নিয়ে আমি ছেলে খেলা যা খুশি তা খাচ্ছি। শাস্ত্রীয় বিধি আছে যে নাম নেওয়ার পর, অর্থাৎ কৃষ্ণ মন্ত্র দীক্ষা নেওয়ার পর কখনো অবক্ষ বক্ষণ করতে নেই, মৎস্য মাংস ইত্যাদি আহার করতে নেই, শুদ্ধাচারী জীবন পালন করতে হবে। কেননা আপনি দীক্ষাটা নিয়েছেন ভগবত বদন করার জন্য। কিন্তু আজকাল আমাদের দীক্ষা নেওয়াটা হয়ে গেল একটা ট্র্যাডিশন। আমার পিতৃ বংশানুক্রমে এভাবে দীক্ষা নিচ্ছে, আমরাও দীক্ষা নিচ্ছি, ঠিকই একটা ট্র্যাডিশন, ঐতিহ্যগত একটা কথা হয়ে গেছে। প্রতি বছর আমরা সেটা পালন করি। নতুন সন্তান হচ্ছে, তাকে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে দিচ্ছি, জানিয়ে যা দীক্ষার কর্মটা কি, এটা আমাদের ট্র্যাডিশন। এই ট্র্যাডিশনটাই আমাদের ধ্বংসমূল কারণ। আজকে আমাদের হিন্দুদের মধ্যে একতা নেই। কেন? কেননা আমাদের, আমি নিজের অবস্থানে থেকে যে আশ্রম আছি, সে আশ্রম ধর্ম আমি পালন করছি। এই যে আশ্রম ধর্ম পালন না করার কারণে কি হচ্ছে, আমার কি হচ্ছে, ক্রমে ক্রমে পাপ হচ্ছে। এই পাপ কি বলা হয়, ক্রমে ক্রমে পাপ পথে ঘটায় প্রমাণ। ক্ষুদ্র বালুকার কোনা বিন্দু বিন্দু জল যেমন গড়ে তোলে মহাদেশ সাগরাতল, তো ক্ষুদ্র ক্ষুদ্র পাপগুলো কি হয়, মহাপাপে পরিণত হয়, ক্রমে আমাকে ধ্বংসের পথে নিয়ে যায়। তখন আমার হৃদয়ের মধ্যে প্রবেশ করে, আমাকে ভুল পথে দাবিত করে। দেখা যাচ্ছে পিতা পুত্রে একতা নেই, ভাইয়ে ভাইয়ে একতা নেই, স্বামী স্ত্রীর মধ্যে একতা নেই, পরিবারে পরিবারে একতা নেই, বাড়িতে একবারের সাথে আরেকবারের কোনো একতা নেই। কেন? কলি সর্বদা আমাদেরকে পাপ পথে পরিচালিত করছে। যদি আমরা ভগবত হতে থাকতাম, তাহলে আমাদের মধ্যে কি থাকতো, গুরুদেবের কৃপা, আমাদের পরস্পর প্রতি স্বার্থ থাকতো, ভালোবাসার সম্পর্ক। কিন্তু সেটা হারিয়ে যাচ্ছে, কেননা আমরা নিজের অবস্থানের থেকেই ঠিক নেই। তাই শাস্ত্র বলছেন যে অতএব আমরা গুরুদেবের কাছ থেকে যদি দীক্ষা নেই, তাহলে আমাদেরকে এই সৎভাবে জীবনযাপন করতে হবে। জানিতে তো এই দীক্ষা গ্রহণের ব্যাপারে শাস্ত্রীয় কিছু নিয়ম আছে, যেটা আপনারা হয়তো জানেন কি না আমি জানি না, তবে এই কথাটা আমার মনে হয় জানা অত্যন্ত প্রয়োজন। কেননা এই কলিযুগে আমাদের ধর্ম হল নাম সংকীর্তন, চারিযুগে চারি ধর্ম জীবের। অতএব কলিযুগে নামযজ্ঞ সার, অন্য কোনো ধর্ম বললে নাহি হয়। এখন বিষয়টা হচ্ছে, এই কলিযুগে যেহেতু নামযজ্ঞ সার, নামই সব, তাহলে দীক্ষা নেওয়ার প্রয়োজন কি? যদি নামই ধর্ম হয়, তাহলে দীক্ষা নেওয়ার প্রয়োজন কি? শাস্ত্র বলছে
নাম হচ্ছে যুগধর্ম, কিন্তু সে যুগধর্ম পালন করতে হলে তোমাকে গুরুদেবের কৃপা লাগবে। গুরুদেবের কৃপা ব্যতীত তুমি কখনো ভগবান শ্রীহরির কৃপা লাভ করতে পারবে। দেখো, এই দীক্ষার ব্যাপারে নিয়মটা হচ্ছে নারদ পঞ্চরাত্রে। নারদ পঞ্চরাত্রকে আমরা বুঝি, নারদ পঞ্চরাত্র গ্রন্থে ভগবান শ্রীহরির সাথে নারদ মুনির সাথে কথা বলে। নারদ মুনি স্বয়ং শ্রীহরিকে প্রশ্ন করেছেন, স্বয়ং ভগবান নিজ মুখে নারদ মুনিকে বিহিত উপদেশ দিয়েছে। নারদ তো সর্বদা কৃষ্ণ নাম করে, নারায়ণ নারায়ণ নাম করে, তাই না? তো নারদ যেহেতু নারায়ণ নাম করে, আচ্ছা নারদকে এই বীণাটা কে দিয়েছে বলতে পারে? নারদ যে হাতে বীণা নিয়ে সর্বদা নারায়ণ নারায়ণ নামটা করে, এই নারদকে বীণাটা কে দিয়েছে? নারদের বীণাটা কোথায় পেল? হ্যাঁ, বুঝি না, ভাগবতে খুব সুন্দর বর্ণনা করা আছে। নারদ মুনি তো একটি দাসীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। যখন তিনি দাসীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, যেহেতু তার মা দাসী, তার পিতাও মারা গিয়েছে, এখন তিনি কি করবেন? একটি মাত্র সন্তান, তাও না দাসী পুত্র। তো সে দাসী কি করতেন? একটি আশ্রমে সেবার কাজ, অর্থাৎ মন্দির ধোয়া মোছার কাজ, বাসন কোসন ধুয়ে দেওয়ার কাজ, যারা সাধু সন্ন্যাসী আসতেন তাদের জন্য সেবার কাজটা করে দিতেন। এই যে নারদের মাতা, তিনি সেবার কাজটা করতেন। একবার ঠিক সেরকম দামোদর মাসে কিছু ব্রাহ্মণ বৈষ্ণব এসেছিলেন সে আসে। তারা 1 মাস ব্যাপী, 1 মাস না 4 মাস ব্যাপী, চাতুর্মাস্য ব্রত আছে, 4 মাস ব্যাপী তারা সেখানে চাতুর্মাস্য ব্রত পালন করবে। কয়েকজন ব্রাহ্মণ বৈষ্ণব সেখানে এসেছিলেন। যখন তারা সেখানে আসলেন, তো ব্রাহ্মণ বৈষ্ণব সর্বদা কার কথা বলে? কার কথা বলে বৈষ্ণব? আমরা তো দেখা হলে, দাদা কেমন আছেন, আপনার ওয়াইফ কেমন আছে, বৌদি কেমন আছে, আপনার ছেলে ভালো আছে তো, ব্যবসায় কি অবস্থা, আপনার শারীরিক কি অবস্থা? আর বৈষ্ণবরা যদি একত্রিত হয় কি হবে? অহিষ্টম যত পুনর্জন্ম দেয়া, অর্থাৎ ভগবানকে লাভ করার মতো পুনর্জন্ম লাভ করার জন্য আপনার সব বৈষ্ণব। বৈষ্ণবদের কথা হচ্ছে কি? সর্বদা কৃষ্ণ। তারা আপনার পরিবারের, আমার পরিবারের ওইসব জনির কথা বলা তাদের সময়। আচ্ছা আপনি কেমন আছেন? অসুস্থ আছেন, ভালো আছেন, আমাকে বলবেন, আমি কি কিছু করে দিতে পারবো? ভালো করে দিতে পারবো, খারাপ করে দিতে পারবো, কিছু তো করতে পারবো। তো অপ্রয়োজনীয় কথাটা শুনে আমার লাভটা, বরং এটাই জিজ্ঞাসা করি যে আপনার বদল কেমন চলছে। এটা কি জিজ্ঞাসা করি যে দাদা আপনি আজকে নাম করেছেন, দাদা আজকে সকালে কি আপনার গুরুস্মরণ হয়েছে? আচ্ছা আপনি কত ভালো, আপনি কিভাবে ভগবানের ভক্তি লাভ করেন, আপনি কিভাবে ভগবানের ভক্ত করেন? আচ্ছা কিভাবে আমার হৃদয়ে তো ভক্তি আসে, একটু বলতো কিভাবে নামটা করে হৃদয়ে ভক্তি আসবে? এই ধরনের কথা কি আমরা বলি? আমরা দেখলে আমাদের জাগতিক কথা, কিন্তু যারা ভগবানের ভক্ত তারা সব জাগতিক কথা, তারা কি বলে? ইষ্ট গোষ্ঠী। ইষ্ট গোষ্ঠী মানে কৃষ্ণ। তারা ভগবত ভক্ত যখন একত্রিত, তারা ইষ্ট গোষ্ঠী করে। তো সে ব্রাহ্মণ বৈষ্ণবগণ যখন মন্দিরে আসলেন, 4 মাস ব্যাপী ভগবানের কথা সেখানে আলোচনা। তো সেই দাসী, অর্থাৎ নারদের মাতা দাসী সেখানে সেবা শুশ্রূষা করবে। তো যেহেতু মাতা সেখানে ছোট বালক, 5ম বর্ষীয় বালক, সে যাবেই বা করতেন, মাতা যেখানে সন্তানও সেখানে। তো নারদ মুনিও সেখানে থাকলেন। তো সেখানে ব্রাহ্মণ বৈষ্ণবগণের সেবা করত মাতা, নারদ মুনিও মায়ের সাথে সাথে একটু সেবার কাজ। ব্রাহ্মণ বৈষ্ণবগণ প্রসাদ পেতে যা রাখতেন, নারদ মুনির মাতা পেতেন, নারদ মুনিও বৈষ্ণবেরও উচ্ছিষ্ট তাকে মোর মনোনিষ্ঠ, বৈষ্ণবেরও নামেতে উল্লাস। সেই বৈষ্ণবের অবশিষ্ট ভুক্তান বৈষ্ণবের চরণ বল। নারদ মুনি 5ম বর্ষীয় বালক, 5 বছর বালক কি করে?
মাটিতে গড়ায়, ধুলোতে খেলে। তো বৈষ্ণবরা যেখানে হাঁটাহাঁটি করতো, নারদমুনি সেখানে গড়াবে। ছোট বালক কি করবে, ওখানে গড়াবে, ওখানে গড়াবে। এই যে গড়াগড়ি দিল অজান্তে, সর্বগুরুর কৃপা পেয়ে বৈষ্ণবের ভক্তান্ন প্রসাদ পেয়ে তার হৃদয় ভক্তি শুনছে। বৈষ্ণব মুখে ভগবানের কথা শ্রবণ করে তার হৃদয়টাই ভক্তিতে পরিপূর্ণ। এখন এই ভক্তির কথা শ্রবণ করে ব্রাহ্মণ বৈষ্ণব দেখুন, পঞ্চমবর্ষী বালক দেখুন, কৃপাটা কখন হবে, কার উপর কখন ভগবানের কৃপা হবে, বৈষ্ণবের কৃপা হবে, এটা কিন্তু কখনো বয়স দিয়ে হবে না। কে কোন বয়সেই তার ভিতরে ভক্তিটা প্রবাহিত হবে, তার ভিতরে ভক্তিটা জাগ্রত হয়ে যাবে, এটা কিন্তু বলা যায় না। দেখবেন কেউ জীবনে একেবারে শেষ, মৃত্যু হয়ে গেছে, তারপরে ভক্তির কথা তার মধ্যে আসে। আর কেউ জন্মের পরে আধো আধো কথা বলে, দেখবেন তার মধ্যে কৃষ্ণ কথা শুনলেই মনে হয় যেন একটু ভক্তির ভাব থাকে। এটা জন্মে জন্মান্তরের স্বীকৃতির একটি বিষয়। এভাবে যখন কৃষ্ণ কথা শ্রবণ করলেন, নারদমুনি হৃদয় ভক্তিতে পূর্ণ হয়ে গেল। তো তিনি ভাবছেন, আজকে চাতুর্মাসের শেষ দিন, ব্রাহ্মণ বৈষ্ণবগণ মন্দির থেকে চলে যাবে, আমি তো এই মন্দিরে বদ্ধ হয়ে গেলাম, অনাদিরাদি গোবিন্দ কবে যেন আমাকে এখান থেকে এই বৈষ্ণবদের মতভুক্ত করে এতে তার হৃদয়ে বাসনা হবে ভক্তবাঞ্ছা ভক্তের অনাদিরাদি গোবিন্দ, তিনি ভক্তের বাঞ্ছা ছিল। তাই তিনি বললেন, নারদ, তুই আমার কাছে আসার বাসনা করছিস, বেশি দিন আর আমি তোকে আমার কাছে। তো নারদ মুনির মাতা একদিন ভোরা থেকে গোদহন করতে যাচ্ছে, আসলে বলেছিল তো গোদহন করতে যাচ্ছে। গোদহন করতে যাওয়ার কালে সর্প এসে নারদ মুনির মাতাকে দংশন করে। নারদের মাতা সেখানেই মৃত্যুবরণ। মা মারা গেল, আমরা সবাই কি করবো, হাওয়া করে রাখবো, তাই না? আমার মা মারা গেল, বাবা মারা গেল। শাস্ত্র বলছে, যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, তার সন্তান, ভালোভাবে শুনে রাখবে, তার সন্তান এবং আত্মীয় স্বজন যদি তাহার জন্য ক্রন্দন করে, সেই ক্রন্দনের জল যদি মাটিতে পড়ে, তাহলে মৃত ব্যক্তি মৃত্যুর পর সে জলের জন্য যাতনা ভোগ করে। আমরা এই কথা শুনে ওনার মতো কঠিন ভাষণ জগতে আর কেউ। একজন মানুষ মারা গেল, তাকে এত লালন পালন করলো, মারা গেল, তার জন্য একটু কাঁদবেও না। এই কথাটা শুনে আপনি কি আমাকে ভাষণটা বলবেন না? এই কথা তো শাস্ত্র বলছে যে কারবারের জন্য বলছে, মৃত ব্যক্তিদের বলছে যে চোখের জল যদি মাটিতে পড়ে, ওই ব্যক্তির গায়ে পড়ে, মৃত ব্যক্তির শরীরে যদি পড়ে, তাহলে সে মৃত ব্যক্তিকে সে জলের জন্য যাতনা ভোগ করতে হবে, কঠিন কষ্ট করতে হবে। আর আমরা তো কেঁদে কেঁদে চোখে জলে ভাসিয়ে দিচ্ছি। শাস্ত্র বলছে আমরা করছি না, আমরা তো মৃত ব্যক্তির জন্য কাঁদছি না, বরং তাকে আরো যাতনার দিকে ঠেলে দিচ্ছি। এই জন্য নিখিল শাস্ত্র হচ্ছে, এই জগতের মঙ্গল হয় একমাত্র নাম। তুমি মৃত ব্যক্তির জন্য নাম করো, ভগবত নাম করো, তাহলে কেউ তার মঙ্গল হবে। কৃষ্ণ সুখে বিদ্যার্থে তুমি যদি নামটা করো, যে ব্যক্তির মঙ্গলার্থে আমি এই নাম ভগবানের ছোট সমর্পণ করলাম, তাহলে তার মঙ্গল হবে। চোখের জল দিয়ে মঙ্গল, এ মায়ার ক্রন্দন দিয়ে কখনো মঙ্গল হবে না। যদি প্রেমাস্ত্র হয়, জল তো হবে, মায়ার অস্ত্র যদি প্রেমাস্ত্র হয়, তাহলে সেটা মঙ্গল। কিন্তু মায়ার অস্ত্র কখনো মঙ্গলদায়ক নয়। এখন নারদ মুনি মা মারা গেল, একটু দুঃখ করল, ভাবলেন হয়তো ভগবানের কৃপা যদি আমার জন্য এভাবে, আমার মাতা যদি আরো 20 বছর বেঁচে থাকতেন, আমি কি মাতৃসেবা ব্যক্তি রেখে ভগবানের বাগানে যেতে পারতাম? কারণ পিতা মাতার সেবা আমার দায়িত্ব। তাই পিতা মাতার সেবা ব্যক্তি রেখে আমি যদি গোবিন্দের সেবায় যাই, আমার পিতা মাতার যদি আমি যদি দায়িত্বটা সম্পন্ন না করি, পিতা মাতা যদি আমাকে আদেশ না দেন, তাহলে আমার সেই বদলটাও সিদ্ধ হবে না। ধ্রুবকে বদল করার জন্য কে পাঠিয়েছিল? মাতা সুরীতি। ধ্রুবের মাতা হচ্ছে কে? সুরীতি। সুরীতি বলছেন, বাবা তুই যদি গোবিন্দকে ভজনা করিস, পদ্মফলা সুলোচনের ভজনা করতে পারিস, তাকে সন্তুষ্ট করতে পারিস, তাহলে তুই পিতার আশীর্বাদ করতে পারবি। ধ্রুব চলে গেল কার আদেশ নিয়ে? মায়ের আদেশ, তাই না? এখন প্রহ্লাদ
পিতা তো করতে দেয়নি, কিন্তু তার মাতা ছিল ভক্তিবতী, তাই না? তো এখন দেখা যাচ্ছে যে পিতা মাতার আদেশ ব্যতীত, পিতা মাতা যদি আপনাকে আদেশ দেন, ভজনেও আপনার সিদ্ধি লাভ হবে, পিতা মাতার কাছ থেকে অনুমতি নিতে হবে। এখন নারদমুনি ভাবলেন অনাদিরাদি গোবিন্দের কীভাবে যেভাবে এত তাড়াতাড়ি, তখন তিনি মাতার সৎকার করলেন। সৎকার করে তিনি উত্তর প্রদেশের দিকে গমন করলেন। সেখানে গিয়েই অনেক বন বনান্তর অতিক্রম করে সেখানে একটা নদীর তীরে বসে তিনি সেখানে স্নান করে অনাদিরাদি গোবিন্দের তপস্যায় বসে, তপস্যা করে তিনি ভগবানকে লাভ করলেন। ভগবান সাক্ষাৎ তাকে দর্শন দিলেন। দর্শন দেওয়ার পর কিভাবে দর্শন দিলেন? সাক্ষাৎ সচক্ষে দর্শন করলেন। নারদমুনি যখন বিচক্ষু বন্ধ করে ভগবানের তপস্যা করছেন, তখন সাক্ষাৎ ভগবান তাকে সেই তপস্যার মধ্যে দর্শন দিলেন। দর্শন দিয়ে তখন তিনি আবার অন্তরিত হয়ে গেলেন। এখন নারদমুনি চোখ খুলে বলছে, হায় প্রভু, তোমাকেই দর্শন করলাম, আবার কোথায় গেলে, কোথায় গেলে? আবার তপস্যায় বসলে চোখ বন্ধ করে ভগবান বলছেন, আমি এই জগতে তোকে একবার দর্শন দিয়েছি, আর দর্শন দেব। অতএব এই জন্মে যখন তোর দেহ থেকে প্রাণবায়ু চলে যাবে, আমি সাক্ষাৎ তোকে আমার পার্শ্ব হিসেবে গ্রহণ করে দেব। তখন নারদমুনির যখন দেহ সংবরণ হলো, তারপর তিনি স্বয়ং সাক্ষাৎ ভগবানের পার্শ্বদত্ত লাভ করলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নারদমুনির পার্শ্বদত্ত লাভ করেছেন। আচ্ছা, কেউ যদি পরীক্ষা উত্তীর্ণ হয়, কেউ যদি একটা খেলাধুলো প্রতিযোগিতা ফাঁস করবে, তখন তাকে কি করা হয়? পুরস্কার দেবে। প্রতিযোগিতায় যেগুলো সবার থেকে ভালো ভালো একটা পুরস্কার না দিলে কি হয় নাকি? পুরস্কার তো দিতে হবে। তো নারদমুনি তপস্যা করে ভগবানকে লাভ করল, প্রতিযোগিতা লাভ করলো। আমরা কিন্তু প্রতিযোগিতা করছি, এই মায়ার সাথে যুদ্ধ করে ভগবানকে লাভ করা নিরন্তর প্রতিযোগিতা। নারদমুনি সে প্রতিযোগিতায় জয়লাভ করলেন, এবং শুধু জয়লাভ না, তিনি সাক্ষাৎ ভগবানের পার্শ্বদত্ত লাভ করলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ খুশি হয়ে নারদমুনিকে এই বীণা প্রদান করেছে। সেদিন বলছে, ঠিক আছে, আজকে থেকে তুমি ভগবানের আমার নাম গাও, কীর্তন করো, এবং তোমাকে আমি তোমাকে এই কৃপা করেছি, তোমার কোথাও যেতে কোনো অসুবিধা হবে না, তুমি যে কোনো স্থানে গমন করতে পারবে, এ নাম প্রচার করে দেবে। সেদিন থেকে নারদমুনি সর্বত্র বিচরণ করা সে শক্তি পেয়েছি। আমরা যেটা আলোচনা করেছিলাম, সেই নারদ পঞ্চরাত্রে নারদমুনি স্বয়ং পার্শ্বদত্ত লাভ করার পর তিনি সাক্ষাৎ ভগবদ্ধামে যেতে পারতেন। স্বয়ং তিনি ভগবানকে জিজ্ঞাসা করলেন যে দীক্ষা ব্যাপারে প্রভু আপনি আমাকে অবহিত করুন, এই দীক্ষা কে কাকে দিতে পারে, কিভাবে দীক্ষা গ্রহণ করা হয়, দীক্ষার বিধি বা কি? তখন সে ভগবান নিজ মুখে বললেন, ব্রাহ্মণ সর্বকালজ্ঞ কুর্যাৎ সর্বস্য অনুগ্রহম তদ ভাবাৎ বীজ শ্রেষ্ঠ শান্তাত্মা ভগবন্ময়। শ্লোকটির অর্থ হচ্ছে, ব্রাহ্মণ সর্বকালজ্ঞ কুর্যাৎ সর্বস্ব অনুগ্রহম, অর্থাৎ সর্বকালজ্ঞ ব্রাহ্মণ, সর্বকালজ্ঞ ব্রাহ্মণ। জন্মনা ব্রহ্মযোগ একটি শ্লোক আছে, আবার জন্মজয়তে সূত্র এই শ্লোকটা আছে। জন্মজয়তে সূত্র এই শ্লোকটাও শাস্ত্রে আছে। জন্মনা ব্রাহ্মণ জ্ঞেয়, অর্থাৎ ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করলেও সে ব্রাহ্মণ ফলবাচ্য হয়, এই কথাও শাস্ত্রে আছে। যেমন মনে করেন কেউ একজন ব্যারিস্টারের ঘরে জন্মগ্রহণ করলেন, কৃষ্ণ, আপনি কি বলেন ব্যারিস্টারের সন্তান বলবেন না? বলবেন তো? ঠিক তেমনি একজন সুশীর ঘরে যদি একটি সন্তান সুশীর পুত্র, ব্রাহ্মণ ঘরে জন্ম ব্রাহ্মণের পুত্র, বুঝলি? বংশগত সে উপাধি পায়। বংশগত উপাধি পেলে, ব্যারিস্টারের সন্তান হিসেবে উপাধি পেলে তিনি কি ব্যারিস্টার হয়ে গেলেন? না, তিনি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছেন, ব্রাহ্মণ উপাধি পেলেন। তাই বলে তিনি গুণ অর্জন করেন, কিন্তু গুণগত ব্রাহ্মণ নন, তিনি বংশগত হয়তো উপাধিটা পেলেন। কিন্তু শাস্ত্র বলছেন সর্বকালজ্ঞ ব্রাহ্মণ, যিনি পঞ্চরাত্র বিধানোক্ত পঞ্চকালবিদ, পঞ্চরাত্র বিধান,
এটা হচ্ছে পঞ্চরাত্রের বিধান, তো এটা একটা সংস্কার। সংস্কার মানে এর মধ্য দিয়ে একজন ব্যক্তি অনেকগুলো গুণ অর্জন করে তিনি ব্রাহ্মণত্ব লাভ করবেন। এটাকে বলা হয় সর্বকালজ্ঞ ব্রাহ্মণ। জন্মমাত্রে ব্রাহ্মণ নয়, সর্বকালজ্ঞ ব্রাহ্মণ, যাবতীয় বর্ণেরই গুরু। সর্বকালজ্ঞ ব্রাহ্মণ, যাবতীয় বর্ণ। যাবতীয় বর্ণ মানে কি? অর্থাৎ তিনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চারি বর্ণের গুরু হতে পারেন। এটুকু মনোযোগ দিয়ে শ্রবণ করবে। আমাদের কিন্তু এটা মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। কেন শ্রবণ করতে হবে? কারণ এটার উপর একটা কুইজ অনুষ্ঠান হবে। 15তম দিবসে অনুষ্ঠান হবে, প্রশ্ন করা হবে, আপনাদের উত্তর দিতে হবে। উত্তর দিতে হবে, এটা মনে রাখতে হবে। পাঠ শুনে ভুলে গেলে চলবে, এগুলো মনে রাখতে হবে, জানতে হবে, আবার গিয়ে প্রচার করতে হবে। আপনি শুনলেন, আজকে খুব ভালো লাগলো, দুই চোখ ভাসিয়ে দিলেন, গড়াগড়ি করলেন, বাবা ওই রকম পাঠের আমল করবেন। আপনি শুনবেন, শিখবেন এবং এটা হৃদয় ধারণ করবেন, নিজে ভালো করবেন, তাহলে এই পাঠের সার্থক হবে। আপনি শুনলেন, দুই চোখ ভাসিয়ে দিলেন, প্রসাদ খেয়ে ভুলে গেলেন, এরকম পাঠ আজীবন জন্ম জন্ম করে করে কোনো লাভ হবে, কোনো পরিবর্তন হবে। তারপর বলছেন যে হে বিদসত্তম, তদ অভাবে শান্তাত্মা ভগবানময় ভাবিতাত্মা সর্বকাল দীক্ষা বিধানবে শাস্ত্রবেত্তা সক্রিয় পরায়ণ সিদ্ধিত্রয় সমন্বিত ক্ষত্রিয়কে আচার্য শিক্ষা করি। যদি সর্বকালজ্ঞ ব্রাহ্মণ গুরু হিসেবে না ভাবা যায়, তাহলে আপনি শেষ গুণসম্পন্ন ক্ষত্রিয়ের কাছ থেকে আপনি, অর্থাৎ ক্ষত্রিয় গুরুর কাছ থেকে দীক্ষা নেবেন। বুঝতে পারছেন? অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, শুধুমাত্র যে ব্রাহ্মণ থেকেই গুরু হবে এমনটা কিন্তু নয়, শাস্ত্রীয় বিধান নয়। আমরা তো মনে করি ব্রাহ্মণ পুরোদ্ভূত না হলে গুরুদেব হওয়া যাবে না। না, শাস্ত্রটা বলছে না। আমাদের শাস্ত্র আমরা অনেকেই জানি না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সকল বর্ণ থেকে গুরু হতে পারে, তাই না? সকল বর্ণ থেকে গুরু হতে পারে বলে যদি আমার জীবন মহাপ্রভু তাই বলেছে, যে ভজন করবে সে আমার আজ্ঞায় গুরু হইয়া তারা এই দেশ। আমি আজ্ঞা দিলাম, তুমি ভজন করো, সেই শক্তি অর্জন করো, তারপর তুমি কৃপা করতে না। তাহলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র চার বর্ণ থেকে গুরু হয়ে যায়। তবে বিধান হচ্ছে আপনি সর্বকালজ্ঞ ব্রাহ্মণ থেকে দীক্ষা নেওয়ার চেষ্টা করুন। যদি সে সর্বকালজ্ঞ ব্রাহ্মণ না পাওয়া যায়, তাহলে আপনি যদি বলা হচ্ছে শান্তাত্মা ভগবানময় ভাবিতাত্মা সর্বপ্রকার দীক্ষা বিধানবিদ শাস্ত্রবেত্তা সিদ্ধিত্রয় সমন্বিত ক্ষত্রিয় আচার্যের কাছ থেকে আপনি দীক্ষা নেবেন। যদি তাও না পাওয়া যায়, তদ অভাবে আপনি বৈশ্য অথবা শূদ্র গুরুর কাছ থেকে দীক্ষা নেবেন। ঠিক আছে, এটা হলো একটা বিধি। এখন শাস্ত্র হচ্ছে দীক্ষা হবে অনুলোমে, কখনো প্রতিলোমে নয়। দীক্ষা হবে অনুলোমে, প্রতিলোমে নয়। কেন? প্রতিলোমে যদি দীক্ষা হয় তাহলে কি হবে? বিদ্যমানে তু ক্রিয়া ইয়ত্র তত্র বিপর্যয় তস্য বা আমন্ত্রণাশ সত্তস্মাৎ শাস্ত্রোক্তম আচরে ক্ষত্রিয় বীর শূদ্র জাতীয় প্রতিলোম ন দীক্ষে। প্রতিলোমে যদি দীক্ষা দেওয়া হয় তাহলে কি হবে? তার ইহকাল এবং পরকাল দুকালে তার নাশ হবে। তাহলে এখন বিষয়টা হচ্ছে অনুলোম কি প্রতিলোম, সেটা আমাদেরকে জানতে হবে। অনুলোম হচ্ছে যিনি ব্রাহ্মণ তিনি কখনো ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আচার্য অর্থাৎ গুরু থেকে দীক্ষা নেবেন। অর্থাৎ ক্ষত্রিয় গুরুদেব কখনো
ব্রাহ্মণকে দীক্ষা দিবেন। এটা হচ্ছে প্রতিলোক। বুঝতে পেরেছেন তো? যিনি সূত্র আচার্য অর্থাৎ সূত্র কুলোদ্ভব, তিনি সেরকম যোগ্যতা অর্জন করেছেন। যদিও তিনি যোগ্যতা অর্জন করেছেন, তিনি কখনো ব্রাহ্মণকে দীক্ষা দিবেন না, শাস্ত্রে নিষেধ আছে। এখন যদি বলেন কেন পারবে না, শাস্ত্র নিষেধ করছে, এটা প্রতিরোধ, এটা অবিধেয়। বুঝতে পেরেছেন? আপনি যদি বৈশ্যকুল থেকে আচার্য হন, তাহলে আপনি কখনো ক্ষত্রিয় কুলোদ্ভব ব্যক্তিকে দীক্ষা দিবেন না। কেননা দীক্ষাটা হবে ওই যে বর্ণ পরম্পরা, ব্রাহ্মণ ক্ষত্রিয়, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সবাইকে দীক্ষা দিতে হবে। ক্ষত্রিয় বৈশ্য সূত্রে 3 বর্ণকে দীক্ষা দিতে হবে। বৈশ্য এবং শূদ্র বর্ণকে দীক্ষা দিতে পারবেন, শূদ্র বর্ণকে দীক্ষা দিতে পারবেন। এটা হরিভক্তি বিলাসে নারদ মুনিকে সে অনাদিরাদি গোবিন্দ বলে দিয়েছে। যদি এই বিধানের বাইরে গিয়ে কেউ দীক্ষা দেয়, তাহলে ইহকাল এবং পরকাল বলছে প্রতিলোমে দীক্ষা প্রদান করিবেন না। যদি প্রতিলোমে দীক্ষা দেওয়া হয়, তাহলে তার ঐহিক অর্থাৎ এই জগতে ও পারমার্থিক উভয় প্রকার অর্থের হানি হয়ে লাভ তো হবেই না, বরং আরো ক্ষতি সাধন হয়ে যায়। ইহাতে আপনাদের কারো কোনো দ্বিমত আছে? এখন এই কথাটা কিন্তু সবাই কিন্তু আজকে হয়তো নতুন শুনতে পারে, এই বাবা এটা কেমন কথা বললেন। এতদিন তো আপনারা শুনলেন না, জানিয়েছিলাম, ভালোই ছিলাম, এখন এমন কথা বললেন, আমরা হয়তো একটু সংশয় করতে পারি, প্রশ্ন হতে পারে। বাবা, আমার কাজ হচ্ছে শাস্ত্রের সত্যগুলো আপনাদের সামনে তুলে দেবো। আমি আরো শাস্ত্রের অনেক সত্য জিনিস, এমন জিনিস আমি আপনাদেরকে জানাবো যে আমাদের সমাজ, আমাদের ব্রাহ্মণ সমাজ, আমাদের ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বা যাদেরকে আমরা নিচু জাতি বলে ঘৃণা করি, এদেরকে কতটুকু নিম্ন শ্রেণীতে রেখে ঘৃণা করে অবজ্ঞা করে কতটুকু নিচে ফেলে রেখেছে, সে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি, ক্রমান্বয়ে আমার আলোচনায় আসে। এবং সেটা শাস্ত্র থেকে আমি আপনাদেরকে রেফারেন্স দিই, আপনারা নিজের বাড়ি থেকে এগুলো দেখবেন, সেটা আছে। এমন তথ্য আপনাদেরকে দেব, আপনারা সেটা শুনবেন, নিজে যাচাই করবেন এবং নিজের অধিকার নিজে আদায় করে নেবেন যে আমার সমাজে এই অধিকার আছে। আপনি কেন আমার অধিকারকে ছিনিয়ে নিয়েছেন? আপনি ব্রাহ্মণ হন আর যেই, আমার অধিকার কেন আপনি ছিনিয়ে নিয়েছেন? আপনি বলতে পারবেন শাস্ত্র কি, এতে আপনার কোনো অপরাধ হবে না, আপনার কোনো অপরাধ হবে। কেননা ভগবান তো সে অধিকার আপনাকে দিয়েছে। কেউ যদি আপনার অধিকার ছিনিয়ে নেয়, কখনো প্রতিবাদ ব্যতীত নিজের অধিকার আদায় করা যায় না। আমরা বাঙালিরা যুদ্ধ না করে কি পাকিস্তানিদের কাছ থেকে অধিকার লাভ করতে পেরেছি? ভাষার আন্দোলন না করে কি আমরা ভাষার অধিকার লাভ করতে পেরেছি? না। তাহলে আমাদের এই সমাজ হচ্ছে শোষণকারী। কে কাকে শোষণ করে কত বেশি চলবে, এই সমাজটা হচ্ছে স্বার্থের সমাজ। এই সমাজটা হচ্ছে স্বার্থের সমাজ। কে কাকে শোষণ করে কতটুকু অধিকার, মানে শোষণ করে নিজে কতটুকু নিজের ফায়দা উঠতে পারে, এটার উপর প্রতিষ্ঠিত হচ্ছে আমাদের সমাজ। অতএব আপনি কেন শোষণ করবেন? আপনি কেন নির্যাতিত হবেন? শাস্ত্র আপনাকে যে অধিকার দিয়েছে, আপনি কেন সেখান থেকে বঞ্চিত হবেন? অতএব আপনার অধিকার আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, অধিকার আদায় করার দায়িত্ব জানিতে। তারপর বলা হচ্ছে, তাহলে আমরা এতটুকু বললাম যে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ইহারা প্রতিলোক অনুসারে দীক্ষা প্রদান, এটা মনে রাখবেন। আর পদ্মপুরাণে আরো একটি কথা বলা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ কথা। দেখুন, আমরা অনেকেই আছি কুলগুরুর কাছ থেকে দীক্ষা, এটা অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ বিষয়। আমি কুলগুরুর কাছ থেকে দীক্ষা নিলাম। কুলগুরুর কাছ থেকে দীক্ষা নিলে, বাবা আমি তো আগে জানতাম না, আমার কুলগুরু তো তিনি মদনশীল নন, মৎস্যাসী বা অমিত্র অবক্ষ তিনি বক্ষণ করেন, আমি তো দীক্ষা নিয়েছি, এখন কি করব?
আমার আগে হৃদয় চৈতন্য ছিল না, এখন জ্ঞান জাগ্রত সাধু গুরু বৈষ্ণবের শরণাপন্ন হয়ে তাদের সঙ্গ করে এমন ভাগবত পাঠে এসে আমি শুনলাম গুরুদেবের গুণগুলো কি। এখন আমি তো দেখলাম আমি কুল পরম্পরায় যে লিখে দিয়েছি আমার গুরুদেব সে তালিকার মধ্যে নেই। তাহলে এখন কি করতে হবে? আমাকে তো সব মহাত্মা গুরুদেবের আচার্যের শরণাগত হতে হবে। এখন কি করতে হবে? তাহলে এখন বলা হচ্ছে তাহলে আমি আমার গুরুকে ত্যাগ করি, কুলগুরুকে ত্যাগ করে আমি কি করব? আরেকজন গুরুদেবের আশ্রয় করব। এরকম চিন্তা করে, এরকম চিন্তা কেউ করে যে গুরুদেবকে ত্যাগ করা যাবে? কারণ আমার গুরুদেব তো তিনি তো যথার্থ নন। তাহলে যথার্থ গুরুদেবের যদি কি পার্শ্ব লাভ করতে হয়, তাহলে তো আমার আগের গুরুদেবের কাছ থেকে বাদ পড়ে আরেক গুরুদেবের কাছে যেতে হবে। এই গুরুদেব যদি আমাকে ছেড়ে দেয় তাহলে আমি আরেক গুরুদেবের কাছে যেতে হবে, তাই না? এখন গুরুদেবকে ত্যাগ করা যায়? বলুন, গুরু ত্যাগ করা যায় কি? শাস্ত্র বলছে না, গুরু ত্যাগ করা যাবে না। গুরুদেব কখনো, আপনি যেখান থেকে দীক্ষা নিন না কেন, গুরুদেবকে কখনো ত্যাগ করা যাবে না। যে ব্যক্তি গুরুদেবকে ত্যাগ করবে সে নিশ্চিত অধঃপতনে যাবে। আবার শাস্ত্র বলছে অবৈষ্ণব গুরুর কাছ থেকে দীক্ষা নিলেও অধঃপতনে যাবে। তো অবৈষ্ণব গুরুর কাছ থেকে দীক্ষা নিলাম, এখন বলছে গুরুদেবও ত্যাগ করা যাবে না, তাহলে কোন দিকে যাবে? বড় সংশয় পড়ে গেল নাকি? বড় বিভক্ত। শাস্ত্র দুই রকম বলছে, একবার বলছে জল মুখে দাও, দিলে বলছে গেলা যাবে না, ফেলাও যাবে না। তো কি করবে? এটা নিয়ে বসে থাক, কোন দিকে যাবে? একটা গতি করতে হবে, দোটানা তো আর পড়ে থাকা যাবে না। গতিটা কি হবে না? শাস্ত্র নির্দেশনা দিচ্ছে। কি নির্দেশনা দিচ্ছে? শাস্ত্র বলছে যে যদি কেউ অবৈষ্ণব গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে থাকেন, অবৈষ্ণব প্রতিষ্ঠিত মন্ত্রিণ নিরয়ন ব্রজে পুনর্স বিধিনা সমান গ্রাহে বৈষ্ণব গুরু। যদি কেউ অবৈষ্ণব গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে থাকেন, তিনি পুনরায় আবার বৈষ্ণব গুরুর কাছ থেকে দীক্ষা নিন, কিন্তু পূর্বের গুরুকে কখনো ত্যাগ করা যাবে না। পূর্বের গুরু থাকবে, ওনাকে ওনার মতো সম্মান করবে, ওনাকে ওনার মতো সম্মান করবে, কোনো সমস্যা নেই, কিন্তু ওনাকে ত্যাগ করা শাস্ত্র বলছে না, গুরু ত্যাগ করা দেবে। আচ্ছা, আমি ওনার কাছ থেকে দীক্ষা নেব, উনি আমাকে কিছু দিতে পারবেন না, তো তাই বলে কি আমি বসে থাকবো? আমি তার থেকে ভালো জিনিস জানি, তার কাছে যাবো না? তো তাই বলে না আমার থেকে আপনি আমার গুরু নেব, এটা কি হতে পারে? আচ্ছা, বললাম যে ঠিক আছে, আমি আগে সরস্বরা কক্ষ আমাকে শিক্ষক পড়িয়েছে, তিনি 1-2 পর্যন্ত পড়েছেন, তো বাল্যকালে তিনি আমাকে সরস্বরা কক্ষ তো শিখাতেই পারেন। এখন আমি যখন বড় হলাম ভাবলাম যে না, এখন তো আমি প্রাইমারি স্কুল উঠেছি অথবা হাই স্কুল উঠেছি, অতএব আমার আগে যার কাছ থেকে সরস্বরা কক্ষ শিখেছি তিনি তো আর আমাকে হায়ার লেভেলে পড়াতে পারছেন, অতএব ওনাকে আমি ত্যাগ করে দিই। এরকম কি কেউ বলি? ওনাকে কি আমি ত্যাগ করতে পারি না? ওনার কাছ থেকে তো আমি অক্ষর জ্ঞান শিখি, অতএব উনিও আমার গুরু। ওনার সম্মান যতটুকু আমি দিতে পারি ততটুকু, কিন্তু আমি হায়ার স্টাডিজের জন্য তো তার থেকে ভালো শিক্ষকের কাছে যেতে হবে। তো আমি হায়ার স্টাডিজ করবো, ভালো শিক্ষকের কাছে যাবো, এর অর্থ নয় যে আমি আমার আগে কম জানা শিক্ষককে ত্যাগ করে দেব। এরকম কখনো আমরা করি? ঠিক যেমন আমরা উন্নত জ্ঞানের জন্য উন্নত শিক্ষকের কাছে যাই, ঠিক তেমনি আমি আগে কম জানা ব্যক্তির কাছ থেকে দীক্ষা নিলাম, সমস্যা নেই, এখন আমি আরো উন্নত আচার্যের কাছ থেকে দীক্ষা নিব, তাতে কোনো সমস্যা নেই। পুনর্স আপনি দীক্ষা নিতে পারবেন। শাস্ত্রী তো বলছে দীক্ষা একবার না, আপনার যদি প্রয়োজন আপনি পুনরায়, কি বলছে, পুনর্স বিধিনা সমান গ্রাহে বৈষ্ণবা গুরু, পুনরায় আপনি দীক্ষা নিতে পারবেন। এটা বলা হলো গুরুকে ত্যাগ করে আপনি দীক্ষা নেবেন। আপনার গুরুদেব যেখানে যেভাবে থাকবে আপনি পুনরায় দীক্ষা নেবেন, তাহলে দীক্ষা কবার হচ্ছে? আপনার 2বার হচ্ছে, কোনো সমস্যা নেই। শাস্ত্রে ইহাতে কোনো সমস্যার সৃষ্টি করবে না, ভগবান আপনার কখনো অপরাধী করবে না। তাহলে বিষয়টা বুঝে গেল, আপনি গুরুকে অসম্মান করবেন।
যদি অসম্মান করেন তাহলে কখনো ভগবান সন্তুষ্ট হবে না। কেন জানেন? শাস্ত্রে কথা বলছে, পরিবর্তী বিলাসে বর্ণনা করা হয়েছে, অবিদ্যে বা সবিদ্যে বা গুরুরেব জনার্দন। অবিদ্যে যার কোনো বিদ্যা নেই, কম জানে, সবিদ্যে অথবা তিনি অনেক ভালো জানেন, বা গুরুরেব জনার্দন। মার্গস্থে ব্যাখ মার্গস্থে গুরুদেব আছে। গুরুদেব মূর্খ বা বিজ্ঞান যাই হোক না কেন, শিষ্য তাকে জনার্দন বলে জ্ঞান করবে। শিষ্য তাকে জনার্দন বলেই জ্ঞান করবে। তাহলে তিনি, আপনি তো জানতেন না তিনি কতটুকু জ্ঞানের দিকে অজ্ঞাতার সাথে নিয়েছেন, তাই এখন আপনি বিজ্ঞ হয়ে কি তাকে ঘৃণা করবেন, ছোট করবেন? তাহলে আপনার জ্ঞানের মূল্যটা নেবেন। আপনি যখন বিজ্ঞ হলেন, জ্ঞান লাভ করবেন, আপনি আগের গুরুকে যদি ঘৃণা করেন, ত্যাগ করেন, তাহলে আপনার জ্ঞানের মূল্যটা নেবেন। কারণ বিদ্যা দদাতি বিনম্র, বিদ্যা আপনাকে বিনয় করবে। আপনার গুরুদেব সর্বভূত হিতে রত। সর্বভূত হিতে যদি রত হয়, তাহলে উনিও তো সর্বভূতের মধ্যে, আপনি কি তাকে ছোট করতে পারেন না, ঘৃণা করতে পারেন না। কারণ সকলের হৃদয়ে কৃষ্ণ অবস্থান করে। সর্বজীবের সম্মান করবে কৃষ্ণ অধিষ্ঠান। জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। সকল জীবের মধ্যে কৃষ্ণ আছেন, অতএব সবাইকে সম্মান করবে। তা আপনি যার কাছ থেকে দীক্ষা নেবেন গুরু, তিনি কি একেবারে খরচা গেলেন, ছোট হয়ে গেলেন? তাকে আপনি অসম্মান করবেন একদম বৈষ্ণব গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে, তাহলে আপনার বৈষ্ণব গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়াটাই বৃথা। আপনি উন্নত মার্গে গিয়ে হিংসা শিখেছেন, ভালোবেসে শিখবেন। অতএব কুলগুরুকে আপনি অসম্মান করবেন। শাস্ত্রে এই নির্দেশনা দেওয়া আছে। তাই বলা হচ্ছে, মহাকুল প্রসূত সর্বযজ্ঞসু দীক্ষিত শস্ত্র শাখা উদ্ভয় চান গুরু বা সাত বৈষ্ণব। তো অতএব এই আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্ত। তো আশা করি আপনারা এতটুকু আজকের পাঠ থেকে অনুধাবন করেছেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ খুশি হয়ে এই বীণাটা নারদকে দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ ভাগবতের ওই যে রাধাবিনোদ গোস্বামী ওনার শ্রীমৎ ভাগবতের যে দ্বাদশ খণ্ড 22 খণ্ড, ওই খণ্ডের মধ্যে খুব সুন্দর টিকাতে নারদ নিয়ে লীলা বর্ণনা করতে গিয়ে প্রথম স্কন্ধে তিনি যখন বর্ণনা করেছেন, নারদ মুনি তিনি সেটা বর্ণনা করে দিয়েছেন। তো এটাই। আর মাত্র 4 মিনিট সময় আছে। এই 4 মিনিট সময় আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জানাবো। সেটা হচ্ছে, আমরা এতক্ষণ পর্যন্ত গুরুদেবের লক্ষণ মহিমা নিয়ে আলোচনা করেছি, কিন্তু এই গুরুদেব আপনি লক্ষণগুলো তো জানলেন। কলিযুগে অসংখ্য গুরু হবে, কেননা এই কলিযুগের মতো অর্থ লাভ করা, বিনে পয়সায় বিনে পুঁজিতে অর্থ লাভ করা একটি মাত্র ভালো ব্যবসা, সেটা হচ্ছে ধর্ম ব্যবসা। কোন ব্যবসা? ধর্ম ব্যবসা। এটা একমাত্র কলিযুগে, জানিতেন? কলিযুগে সবচেয়ে বিনা পুঁজিতে লাভ কোন ব্যবসা? সবাই বলুন, কোন ব্যবসা? ধর্ম ব্যবসা। এটার মধ্যে এত কম পুঁজিতে ব্যবসা আর অন্য কোন কিছু, যেহেতু কোনো বিনিয়োগ নেই, কোনো ঝুঁকিও নেই। অতএব সাবধান। কলিযুগে অর্থ লাভের আশায় অনেক নকল ব্যক্তিগুলো আপনারা পাবেন। তাই এই জন্য শাস্ত্র নির্দেশনা দিচ্ছে, গুরু হবেন তিনি গুরু পরম্পরা, ওই পরম্পরার বাহিরে কেউ কখনো দীক্ষা নেবেন। কেননা এই গুরু পরম্পরার নির্দেশনা স্বয়ং এই কলির পাবন অবতারী শ্রীমন মহাপ্রভু নিজেই সিদ্ধান্ত নিয়েছেন। গুরু পরম্পরা অর্থাৎ গুরু সম্প্রদায়, আচার্যের সম্প্রদায় হচ্ছে 4টি। মনে রাখবেন, সম্প্রদায় কয়টি? 4টি। শ্রী, ব্রহ্ম, রুদ্র এবং শঙ্কর। শ্রী সম্প্রদায় অর্থাৎ
শ্রীমতী লক্ষ্মী দেবী থেকে যে গুরু পরম্পরা এসেছে তাকে বলা হয় শ্রী সম্প্রদায়, ব্রহ্ম সম্প্রদায়। সে ব্রহ্ম, অর্থাৎ আমাদের আদি পিতা ব্রহ্মা। আমরা তো আদি পিতা বলি মনু, মনুরও যিনি পিতা, আমাদের আদি পিতা ব্রহ্মা। সে ব্রহ্মা থেকে যে পরম্পরা এসেছে সেটা হচ্ছে ব্রহ্ম সম্প্রদায়। তারপর হলো রুদ্র, সে দেবাদিদেব মহাদেব থেকে যে পরম্পরা এসেছে তাকে বলা হয় রুদ্র সম্প্রদায়। আর সনক, সনক মানে হচ্ছে ব্রহ্মার পুত্র, যে সনক, সনন্দ, সনাতন, সনাতন, এই চারজন থেকে যে গুরু পরম্পরা এসেছে সেটাকে বলা হয় সনক সম্প্রদায়। এই চারটি সম্প্রদায়ে ব্যতীত যাহারা দীক্ষা নেবেন তাহারা সকলেই নরকে গতি লাভ করবেন। কেননা সম্প্রদায় বিহীনস্য মন্ত্র যখন গ্রহণ করা হবে তখন সেটা নিষ্ফলামতা। সম্প্রদায় বিহীনস্য মন্ত্রাস্তে নিষ্ফলা মতা। মহাপ্রভু নিজে বলে দিয়েছেন এই সম্প্রদায়, চারটি সম্প্রদায় ব্যতীত যাহারা দীক্ষা নেবেন তাহাদের দীক্ষা নেওয়াটা মানে ছেড়ে দেবে, নিষ্ফল, কোনো কাজে আসবে না। অতএব আপনারা এই চারটি সম্প্রদায় ভালোভাবে জেনে নেবেন। সে চারটি সম্প্রদায় ক্রমে গুরু থেকে একটি কথা বলা হয়, জল খাওয়া ছেকে গুরু করো যেছে, তাই না? তো গুরুদেব করার আগে, গুরুদেব শিষ্য করার আগে যেমন 1 বছর পরীক্ষা করবেন, দেখবেন। তো শিষ্যেরও কর্তব্য হচ্ছে লক্ষণ দেখে গুরুদেব যাচাই করে দীক্ষা নেওয়া। তো আপনারা যারা গুরুকরণ করেছেন, সদ্গুরুদেবের থেকে আশ্রয় নিয়েছেন, সকলের শিষ্যদের প্রণাম জানাই, আপনারা মহাসৌভাগ্যবান। আর যারা এখনো দীক্ষা নেন নাই, দীক্ষা নেওয়ার পূর্বে যাচাই বাছাই করে দীক্ষা নেবেন। তো এই বলে আজকে ভাগবত অমৃত এখানে বিশ্রাম রাখলাম। যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে 5 মিনিট সময়